কৃষ্ণ ভক্তি জানিয়াছি যে কৃষ্ণ ভক্তি নাহি বুঝে
কথা বলবেন না, এখানে বসে কথা বলবেন না কিন্তু। বন্দে গুরুনীশ ভক্তানীশ মিশা তারকান সৎপ্রকাশাংস্তচক্ষতি কৃষ্ণ চৈতন্য সংযতম নমো বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমদ্ভক্তে প্রমাদায় পুরী গোস্বামী শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিদিত গৌড়ীয় গুরুবন্ময়ে ভাতো ভানুরিবা প্রভাত ধরণী গৌর সংকীর্তনে মায়াবাদতি মিঙ্গলো দর্গতা উদ্রেক্য জীবানি কৃষ্ণ প্রেম সুধাব্দিগান সুখম প্রারা প্রভু তম ভজে অদ্বৈত প্রকটীকৃত নরহরে পৃষ্ঠ স্বরূপ প্রিয় নিত্যানন্দ সখা সনাতন গতি শ্রীরূপ ভক্তেতনম লক্ষ্মী প্রাণপতে গদাধর রসোল্লাসী জগন্নাথ ভূ সাঙ্গ পাঙ্গ সপার্ষদ সদা দেব সচিনন্দন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদিষ্যাৎ সংকীর্তনামৃতরতে রমতে মনশ্চেৎ প্রেমাম্বুধো বিহরণে চৈতন্যচন্দ্রচরণে স্মরণং প্রয়াতু। আচ্ছা, আপনারা এখানে যতজন আছেন, কয়েকজন আছেন, যতজন এখানে আছেন সবাই বলুন তো আপনারা চান দেখে। এখন যদি ভগবান বা সেরকম কোনো মহাপুরুষ এসে আপনাদের সামনে বলেন কি চাইবে, তাই কে কি চাইবেন? ভগবান সর্বশক্তিমান, যা চাইবেন ভগবান দিতে পারেন। যদি মনে করুন ভগবান এখানে প্রকট হয়ে গৌরহরি রূপে অথবা কৃষ্ণ রূপে এখানে দাঁড়িয়ে এসে আপনাদের জিজ্ঞাসা করেন, বলো তোমরা কি চাইছে, বলেন কি চাইবেন? আর কি চাইবেন? সত্যি সত্যি গোবিন্দের চরণ চাইবেন নাকি বলবেন বাড়িটা ভালো করে হয়ে যাওয়া, সেটা চরণ চাইবেন না, কিছু না? আর গোবিন্দ যদি বলে ঠিক আছে আমার চরণ পাবে কিন্তু অনেক কষ্ট পেতে হবে, তাহলে রাজি? তাছাড়া রাজি স্যার? শুদ্ধ ভক্তির কথা আর না সীতা আসন্নম জ্ঞান কর্মাদ্যনাবৃতমান কল্যেন কৃষ্ণান সেদনম ভক্তি মুক্তান।
গোবিন্দের চরণ, সেটাই আমাদের পরম প্রার্থনীয় বস্তু হওয়া দরকার। কিন্তু আমরা বর্তমান সময় বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম কামনা করে থাকি। কেন না, এই জন্মে জন্মে আমরা যে বিভিন্ন সংসারের মধ্যে বিভিন্ন প্রাণীর রূপ ধরে ঘুরে বেড়াচ্ছি, সংসারের সুখ দুঃখের দোলায় ঘুরে বেড়াচ্ছি, তো বিভিন্ন রকমের সংস্কার, বিভিন্ন প্রকারের বিচার আমাদের মনে আসে। ওই জন্য দুই ব্যক্তির একরকম মন হয় না, একজনের চিন্তাধারা একরকম হয়, আরেকজনের আরেক রকম হয়। কারণ এই কোথা থেকে কি করে এসেছে, ওখান থেকে কি করে এসেছে, এক জায়গা থেকে সব আসছে। কে কি কর্ম করে এসেছে, এই জন্ম হয়তো এই গ্রামে জন্মেছে 100 জন 200 জন 500 জন, যে গ্রামের জনসংখ্যা যেটা, কিন্তু তারা তো চিরকাল এই গ্রামে থাকেনি। কোথা থেকে ঘুরে কত কি ভালো মন্দ কর্ম করে শুভ ফল নিয়ে তারপরে এখানে এসেছে। অতএব সবার তো ইচ্ছা এরকম হবে না, সেটা হতেও পারে না। কিন্তু একটা ইচ্ছা সবার আছে, আমার দুঃখ মিটে যাক আর বরাবর আমি সুখ পাই, এটা চেষ্টা সবাই করে। এখন দুঃখ মেটাবার ইচ্ছা আর সুখ পাওয়ার ইচ্ছা, সেটা কে কিভাবে করে তার মধ্যে পার্থক্য আছে। কেউ সৎ উপায়ে অর্থ উপার্জন করে, কেউ অসৎ উপায়ে করে, কিন্তু উদ্দেশ্যটা কি থাকে, কি দুঃখ না আসুক, চিরকালের মতো দুঃখ থেকে মুক্তি হয়ে যায় আর অনন্তকালের জন্য আমি সুখী হই, সুখ প্রাপ্ত, নিরবিচ্ছিন্ন সুখ, যে সুখে যেন কোনো বাধা না পড়ে, এই চেষ্টা সবাই করে। এখন যিনি শুদ্ধ ভক্ত, তিনি তো বলবেন গোবিন্দ চরণ প্রাপ্তি সবচেয়ে বড় সুখ, আর গোবিন্দ চরণ বিস্মৃত হয়ে যাওয়া, গোবিন্দের চরণ থেকে দূরে সরে যাওয়া, এটাই সবচেয়ে বড় দুঃখ। এই জন্য আমরা গোবিন্দের চরণে আর কিছু চাই না। কিন্তু সবাই সেটা বলেন না, কেন জানেন? এই আস্বাদন বস্তুটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেই বস্তুর প্রতি রুচি উৎপন্ন হয় না। বুঝতে অসুবিধা হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে দেখবেন, স্কুলে পাঠাতে গেলে খুব কষ্ট করতে হয়, বাবা মাকে যেতে চায় না। ছোট বাচ্চারা স্কুলে যেতে চায় না, বাড়িতে প্রথমে ধরে বেঁধে বুঝিয়ে বাজিয়ে লজেন্স দিয়ে এটা ওটা দিয়ে স্কুলে পাঠাতে হবে। কিছুদিন এরকম জোর জবরদস্তি করে পাঠাতে হবে। তারপরে যখন ওই বাচ্চাটা স্কুলে আরো 5টা বাচ্চার সঙ্গে মিশবে, খেলাধুলো, বন্ধু বান্ধব করবে, তো দেখবেন তখন কিছুদিন পরে সে নিজে থেকে স্কুলে যাবে, আর বলতে হবে। কেননা তার তখন ওই স্কুলের পড়ার প্রতি একটা রুচি উৎপন্ন হবে। তো রুচিটা কখন উৎপন্ন হয়? প্রথম থেকে কি হবে? প্রথমে জোর জবরদস্তি তাকে স্কুলে পাঠাতে হবে, তাই তো? আপনারা জানেন তো, সবারই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে। প্রথমে কিছুদিন জোর করে করে পাঠালে, এবার যখন ওখানে আরো 5টা বাচ্চা দেখবে খেলছে, পড়ছে, বন্ধু বান্ধব, তখন তাকে জোর করতে হবে না, নিজে থেকে তখন যাবে স্কুলে, স্নান টান করে সকালবেলা তৈরি যাবে স্কুলে যাবে। তখন স্কুলে না পাঠালে তখন কান্নাকাটি করবে, কেন? রুচি হয়ে গেছে, তাই তো? মুখে লেগে গেছে। এই রুচি বিষয়টা খুব বিশেষ, শুধু মানুষ নয়, সব মানুষ। আপনার বাড়ির গরুটাকে যদি রোজ আপনি ওই মক্কার গাছ, যেগুলো বলে ভুট্টার গাছ খাওয়ান, ভুট্টার গাছটা কিন্তু মিষ্টি, জানেন তো? গরুর খেতে ভালো লাগে। ভুট্টার গাছ কেটে কেটে খাওয়ায় না, কদিন খাওয়ানোর পর দেখবেন আর এমনি খড়টা খেতে চাইছে না। ভুট্টার গাছটা কেটে খাওয়ালে ওই মিষ্টি এটা খেয়ে কদিন পর দেখবেন গরু আর অন্য ঘাস টাস খেতে চাইবে না, শুকনো খড়টর খেতে চাইবে না, তার তখন ওইটা রুচি হয়ে যায়। শুধু মানুষ বলে না, সব প্রাণীর মধ্যে রুচির একটা ব্যাপার আছে, সেটা ভালো লাগে। দেখেছেন তো, কদিন ভুট্টার গাছ খাওয়ালে তখন যদি আবার ঘাস এই খড় দিতে চান, গরু খেতে চাইবে না, কারণ ভুট্টার গাছটা স্বাদ আছে, গরুর লাগে ওটা আমাকে। তো সেইরকম এই সংসারে যত জীব আছে, তাদের প্রথমে যদি ভগবত ভজনের দিকে আনতে হয়, জোর জবরদস্তি করতে হবে, জোর জবরদস্তি করতে হবে। মাছ খেতে ভালো লাগে না, খাওয়া চলবে না,
মুরগি খেতে ভালো লাগে না, খাওয়া চলবে না, ভালো লাগলেও দেওয়া যাবে না, না চলবে না। ডাক্তার কি করে, হয়তো কারুর ধরুন খুব চিনি গুড় এটা ওটা খেয়ে খেয়ে ডায়াবেটিস হয়ে গেছে, সুগার হয়ে গেছে, ডাক্তার কি বলবে, চিনি গুড় একদম খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, রসগোল্লা খাওয়া যাবে না। সে যদি ডাক্তারকে বলে যে না আমার ওটা ভালো লাগে, আমি কেন খাবো না, আপনি জোর জবরদস্তি করছেন আমাকে, তার হয়তো মিষ্টি খেতে ভালো লাগে, কিন্তু হয়তো তো ডায়াবেটিসের রোগ, সুগারের রোগ, বুঝতে পারছেন তো, ধরে গেছে। অনেকেরই হচ্ছে তো সুগারের রোগ, গ্রামের দিকেও হচ্ছে, যারা পরিশ্রম করে তাদের মধ্যে হচ্ছে, যে বিভিন্ন কারণ আছে। যাই হোক, তো সেই রকম ব্যাধি যদি কারোর হয়, তো ডাক্তার কি করবে, যাকে জোর জবরদস্ত করে না মিষ্টি খাওয়া যাবে না, ভালো লাগলেও খাওয়া যাবে না। তো সেরকম এই জগতে জীবগুলোকে, গ্রামের লোকগুলোকে যদি সত্যি সত্যি সেই মহাপ্রভুর চরণের দিকে নিতে হয়, তাহলে আগে বলতে হবে দেখো সদাচারী হও, আগে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলোকে ছাড়ো। না আমার ভালো লাগে, আমার আত্মার ভোগ, সব চলবে না, সব আত্মার কোনো ভোগ হয় না, এটা বোকামির কথা। আত্মা কোনোদিন খায় না, শরীর খায়, মন অনুভব করে। আত্মা আবার খায় নাকি, আত্মা ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নেই, আত্মা তো চেতন কণ, ভগবানের শক্তির একটা কণা। তো সেই জন্য প্রথমে কি বলতে হবে, জোর জবরদস্তি করতে হবে, খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, পেঁয়াজ রসুন ডিম কিচ্ছু খাওয়া যাবে না, মসুর ডাল খাওয়া যাবে না, তাই তো বলবে ডালে আর কি দোষ হয়েছে, ডালই তো মসুর ডাল, তাও খাওয়া যাবে না, জোর জবরদস্তি চলবে না। ওই যেরকম বাচ্চাটাকে প্রথমে স্কুলে পাঠান না, খেয়ে দিয়ে তোমাকে স্কুলে যেতে হবে, কোন রকমের যুক্তি শুনবো না, ভালো লাগছে না, খেলবো, বাড়িতে থাকবো, মায়ের কাছে থাকবো, এসব কোন যুক্তি মানা যাবে কি তার? আর যদি ওই যুক্তিগুলো মেনে রাখেন, ওই বাচ্চারা জীবনে লেখাপড়া করতে পারবে না, কথাটা ঠিক তো? তো যদি মানুষকে এরকম জোর জবরদস্তি করে এই সমস্ত কু অভ্যাস গুলো না ছাড়ানো যায়, তাহলে তারা ভগবত চরণের দিকে যেতে পারবে না। কিন্তু ছেড়ে দেওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর যদি এই অখাদ্য গুলো ছেড়ে দেয়, তখন দেখবে না দিলেও সে খেতে চাইবে না, দুর্গন্ধ লাগবে। ওই বাচ্চাটা যেরকম স্কুল যেতে চাইছে না, জোর করে করে পাঠান, 6 মাস 1 বছর পরে তখন স্কুলে না পাঠালে কান্নাকাটি করবে, করবে কিনা? তো কিছুদিন যদি ছেড়ে থাকেন জোর জবরদস্তি, ভালো লাগছে তাও খাওয়া যাবে না, তখন আর ওগুলো ভালোই লাগবে না, তখন আর ওই বস্তুগুলোতে রুচি হবে না, আরো গন্ধ লাগলে নাকি আরো ঘৃণা লাগবে, কিন্তু আসবে না। সংসারের সমস্ত ভোগ্য বিষয়গুলো এই প্রকারের ব্যাপার আছে। যদি ভগবত প্রেম সুখের একটু আস্বাদন পাওয়া যায়, সংসারের বস্তুগুলো সব তুচ্ছ হয়ে যায়, কোনোটা ভালো লাগে না। ওই জন্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর গাইছেন, আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহা যাই কৃষ্ণ হেরি এ চিন্তা বিশাল। ভগবান চরণে অনুরাগ হলে অনেকেই দেখেছি আপনাদের গৃহস্থ বলেন, মহারাজ আগে যদি জানতাম কি আপনাদের মধ্যে একটা লাইফ আছে, বিয়েই করতাম না, করে এখন বিপদে পড়ে গেছে, তখন তো জানা ছিল না এইসব পন্থা। আমি বলছি জানা থাকলেও হয়তো আসতেন না, কেননা স্বাভাবিক জীবের একটা প্রবৃত্তি আছে, সেই প্রবৃত্তি অনুযায়ী বেশিরভাগ ব্যক্তি গৃহস্থ আর উপযুক্ত। কেউ কেউ ত্যাগতাশ্রমী হতে পারেন, গৃহস্থ ছেড়ে সন্ন্যাসী বা ব্রহ্মচারী জীবন যাপন করতে পারেন, বেশিরভাগই পারেন না। অতএব আগে জানলে, এই পন্থাটা জানলে যে আপনি বিয়ে করতেন না, এরকম কোনো কথা নেই। আর বিয়ে করেছেন তাতে কোনো দোষও নেই, স্বাভাবিক সামাজিক নিয়ম। বর্ণাশ্রম ধর্মের মধ্যে তা আছে, 4টে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। কিন্তু এখন কেন কথাটা বলছেন, এই জন্য বলছেন কি সংসারটা আর ভালো লাগছে না, মনে হচ্ছে এই পন্থাটাতে থাকলেই ভালো হতো, মহারাজরা প্রভুরা কিভাবে সুখে আছেন, কোনো চিন্তা ভাবনা করতে হয় না, গোবিন্দের সেবা করেন, না চাষবাস করতে হয়, আর না পুত্র পরিবার প্রতিপালনের জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতে হয়, শুধু গোবিন্দের সেবা করেন আর প্রসাদ পান, মন্দিরে থাকেন, কত ভালো জীবন। এখন বলছেন
কিন্তু আগে হয়তো বলতেন না সে কথাটা। অতএব অনুতাপ করে লাভ নেই। যে যে অবস্থায় আছেন, কেউ গৃহস্থ আশ্রমে আছেন, গৃহস্থ আশ্রমে থেকেই ভগবত চিন্তন করুন। কেউ ব্রহ্মচারী আছেন, বিবাহ করেননি, তিনি সেই অবস্থায় থেকেই ভগবত চিন্তন করুন। কারোর হয়তো স্ত্রী বিয়োগ হয়ে গেছে, একলা আছেন, সেই অবস্থায় থেকেই ভগবত চিন্তন করুন। আলাদা করে এই সামাজিক স্থিতিটা বদলে নিলে আমি ভগবত চিন্তন করব, এটা যুক্তির কথা নয়। যিনি যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে ভক্তি আচরণ করুন। ওই কথা বলে লাভ নেই আমার যদি আগে জানা থাকতো। কালকে একদিন বলছিলাম যে এই শান্তনু প্রভুর মতো তাহলে আমি আমার এইসব সংসারের মধ্যে বিয়ে না করে এই এত কথা জানা ছিল না, এইসব করেছি, এখন বয়স হয়ে গেছে, এখন আর কতখানি কি হরি বলে না। তিনিও দীক্ষা টিক্ষা নিয়েছেন, তাই তো, অনেক বয়স। ওই আর একজন এসে আমায় বলছে, মহারাজ আগে অনেক মুরগি খেয়েছি, মানে এখন জানেন একটা বিরাট রোগ হচ্ছে মেয়েদের, মেয়েদের বেশি হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে। এই অঞ্চলে এতখানি আছে, রোগটা আমার জানা ছিল না। বিদেশে তো আছে, শহরগুলোতেও আছে, আর এই এলাকাতে আপনাদের প্রচুর আছে। তার কারণ হচ্ছে কি, এখন মুরগি খাওয়ার একটা রেওয়াজ উঠেছে। আর এই মুরগিগুলো বেশিরভাগ ঘরে পালা মুরগি না, এই পোল্ট্রির মুরগি, ওগুলো সস্তা। ওই মুরগিগুলোকে একটু ব্যাখ্যা করছি ব্যাপারটা বোঝাবার জন্য। ওই মুরগিগুলোকে হরমোন ইঞ্জেকশন দেয় মোটা হওয়ার জন্য, মানে এত মোটা হয়ে যায় চলতে পারে না। মুরগিগুলো এমনি ওদের অচল করে দেওয়া হয় ইঞ্জেকশন দিয়ে দিয়ে, মানে তাড়াতাড়ি মোটা করে দিলে কি হবে, বাজারে বিক্রি হবে ওজন অনুযায়ী। কিন্তু ওই যে হরমোন ইঞ্জেকশন করা হচ্ছে, এই মুরগির মাংসটা যারা খাচ্ছে তাদের বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। ছেলেদেরও হচ্ছে, মেয়েদের বেশি হচ্ছে। সমস্যা নিয়ে এসেছিল, আমাদেরকে বলছে কি করবো। আমি বললাম ওইসব তো মুরগির মাংসের টাংস খেলে যায় বলে আগে অনেক খেয়েছি, এখন তো ছেড়ে দিয়েছি, কিন্তু আগে খেয়েছে ওইসব খেয়েছি। তাদের সব কটা বাড়ির মেয়েরই অবস্থা, সন্তান ধারণেরও ক্ষমতা থাকছে না। আর বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্সের জন্য জটিল রোগের সৃষ্টি হচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। এখন যদি বলি ওগুলো খাবেন না, আপনারা হ্যাঁ ডাক্তাররা বলছে মুরগি খেতে হবে, মাংস খেতে হবে, এ খেতে হবে। ডাক্তারও তো বোকা বানাবার ব্যাপার করছে কিছু। এই কিছুদিন আগে একটা রোগ ধরেছিল করোনা, করোনা চারিদিকে হল্লা, করোনায় মরে যাচ্ছে, তাই তো। যেগুলো হসপিটালে গেছে সেইগুলো মরেছে, যেগুলো বাড়িতে ছিল তাদের কেন না, করোনার লক্ষণটা ছিল নিউমোনিয়ার মতো, বুকে একদম জমে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, মারা যাচ্ছে। তো হসপিটালে ডাক্তারগুলো কি করছে, তার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে আর কড়া কড়া ওষুধ ইঞ্জেকশন করছে, অতি মরে যাচ্ছে লোক। আমাকে হসপিটালের ডাক্তারই বলেছে, তার হাতে একটাও মারা যায়নি। আমাদের ওখানে সরকারি হাসপাতাল বললো আমার হাতে মারা একটা রোগী মারা যায়নি করোনা, আর আমার পরামর্শ নিয়ে যারা চলেছে তারা কেউ মারা যায়নি। কেননা মানুষকে যদি তার খাদ্য না দেওয়া হয়, কড়া কড়া ওষুধ দেয়, এমনিতে মরে যাবে। শরীরে শক্তিটা পেতে হবে তো ওষুধগুলো সহ্য করার মতো। তো সেই ডাক্তারবাবু বললেন যে আমি কিন্তু কারোর খাওয়া বন্ধ করিনি, তুমি যেরকম খাও স্বাভাবিকভাবে, ভাত ডাল রুটি সেটাই খাও, একটু ফলটা বেশি করে খাবে, আর ওষুধ যা দেবার আমি দিয়েছি সব কটা রোগী ঠিক হয়েছে। আর যত দামি দামি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে, ওদের মঠের অনেকে গেছে এইভাবে। ওই তারা করছে যে খাওয়া দাওয়া বন্ধ করে ওই গ্লুকোজ ইঞ্জেকশন দিচ্ছে, আর ওই কড়া কড়া ওষুধ দিচ্ছে ইঞ্জেকশন। তো স্বাভাবিকভাবে তার শরীর সহ্য করতে পারছে না, মারা যাচ্ছে। এই ডাক্তারদের কথা সবসময় যে একবারে উপর বেদবাক্য তা নয়, ডাক্তারও তো মানুষ, আর তারও অনেক রকমের উদ্দেশ্য থাকে, তার কিছু অর্থ উপার্জন করতে হবে, বিভিন্ন রকম ব্যাপার থাকে। ওই জন্য তারা যে কথাগুলো বলে সবসময় বিশ্বাস করা যায় না। এখানে মুরগি খেয়ে গ্রামে গ্রামে যে অবস্থা হচ্ছে, এরপরে মেয়েগুলোর একটাও সন্তান হবে না, একটারও হবে না। ওই পোল্ট্রি মুরগিগুলো খেয়ে বিকট অবস্থা হচ্ছে। শুধু তাই নয়, সারা জীবন ধরে ওষুধ খেয়ে বাঁচতে হবে, যে কোনই বাঁচবে। আমার কাছে 3-4টে কেস এসছে কালকে, আমার জানা ছিল না। তারপর এখানেও দেখলাম একটা, এই রাস্তার মোড়ে একটা পোল্ট্রির মুরগি বিক্রি হয় বলে একটা দেখলাম, ওখানে দোকান করেছে গ্রামে। তো আমার জানা ছিল না যে গ্রামের দিকে এত ওই পোল্ট্রির মুরগি আর ওই ব্রয়লারের মুরগি আর হরমোন ইঞ্জেকশন করা মুরগি বিক্রি হয়। এসে দেখছি এরকম ব্যাপার।
না না, এখানে রাস্তার মোড়ে এদিকে ঢোকার আগে একটা দোকান আছে, দেখলাম অনেক জায়গায় আছে এসব, ভেতরে ভেতরে গ্রামে তো হয়েছে এইসব। প্রচুর পোল্ট্রি ফার্ম। আর এগুলো একেবারে সর্বনাশের মূল। আমি তো সকলকে বলি, যদি আপনার মাংস খাবার ইচ্ছা থাকে একান্তই, তা দেশি পাঁঠা, পাঁঠা জানেন তো, কালী মায়ের কাছে নিজের হাতে বলি দেন, ড্যাং করে, ঠিক আছে, ড্যাং করে বলি দিয়ে সেই মাংস খান, সেটা ভালো। কেননা শাস্ত্রের অনুমোদন আছে যদি মাংসই খেতে হয়। আর একটা জিনিস কি, ওই কাটা অভ্যেস থাকবে, রক্ত দেখলে ভয় পাবেন না। আর এখন কি করছে, ওই মাংসের দোকান থেকে কিনে আনছেন, মাংসগুলো কাটছে আরেকজন, যে ওই মাংস কেটে আপনাকে বিক্রি করছে, খাওয়াচ্ছে, কালকে ও যখন আপনাকে কাটতে আসবে বাড়ি ছেড়ে পালাবেন। হচ্ছে তো, পশ্চিমবাংলায় তো কত লোক বাড়ি ছেড়ে পালাচ্ছে ওইসব উৎপাতে। আরে ও কাটতে এসছে, আপনি 10 টাকা কেটে তারপর মারবেন। ওই জন্য কেউ যদি মাংস খেতে চান আমি আপত্তি করছি না, পাঁঠা নিয়ে এসে, দেশি পাঁঠা, দেশি কেন বিদেশি পাঁঠা হলেও হবে, পাঁঠা হতে হবে। আর মায়ের সামনে নিজের হাতে বলি দেন শাস্ত্র অনুযায়ী, দিয়ে মাংস খাওয়াটা, মাছ খাওয়াচ্ছে শুদ্ধ। আর এই মুরগি ফুরগি ব্রয়লার করে এসব খাওয়াচ্ছে শুদ্ধ। আর তা যদি না করতে পারেন, বলে কাটতে পারবো না, ভয় লাগবে, তাহলে আমাদের মতো বৈষ্ণব হয়ে যান, নিরামিষ খান, খেতে হবে। গুজরাটে আপনি চলে যান কাঠিয়াবাড় এলাকায়, হিন্দু এলাকা যেখানে আছে সনাতন, একটা মাংসের দোকান পাবেন না। মাছ প্রচুর ধরা হয় গুজরাটে, প্রচুর। পশ্চিমবাংলায় কত আর মাছ ধরা পড়ে, ওখানে আরব সাগর থেকে কোটি কোটি টাকার মাছ রপ্তানি করে, কিন্তু কেউ খায় না ওখানে মাছ। এই যে একটা বোকার মতো কথা বলে, যেখানে মাছ পাওয়া যায় লোকে খাবে, এত নির্বোধ যদি তাহলে গুজরাটের লোক খুব মাছ খেতে, কেউ তো খায় না। প্রচুর মাছ ধরে ওখানে সমুদ্রে, বুঝলেন, আমি দেখেছি। পোরবন্দর চলে যান, সোমনাথের দিকে চলে যান, সমুদ্রের ধারে, ওগুলোকে শুকিয়ে প্রসেস করে বিদেশে রপ্তানি করে, প্রচুর টাকা কামায় ওরা, নিজেরা খায় না, নিরামিষ খায়। কিন্তু যখন কেউ কাটতে আসে, ওরা জানে কি করে জবাব দিতে হয়। কেউ যদি ওদের বাড়ির থেকে তাড়াতে আসে, গুজরাটিরা নিরামিষ খায় আমাদের মতো, কিন্তু কি করে কাটতে হয় সেটা ওরা জানে। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, কিন্তু ওই আছে না, মা গো ভাবনা কেন, একটা গান ছিল তো, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, আমরা প্রতিবাদ। গুজরাটে ওই জন্য শান্তি আছে। ওদের কেউ মারতে এলে ওরা এমনি নিরামিষ খায়, ছাগল টাগল মুরগি মাছ মাংস কিচ্ছু খায় না, পেঁয়াজটা কেউ কেউ খায়, পেঁয়াজ রসুন, সেটা তো আর ওই ধরনের নয়, ছাগল টাগলের মতো নয়। কিন্তু যদি মারতে আসে, ঘর জ্বালাতে আসে, ওরা গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবে, একবার শেষ করে দেবে, সহ্য করবে না। আর আপনারা কি করবেন, বিছনাপত্র গুটিয়ে, আমি দেখি তো মাঝে মাঝে মেয়েকে পালিয়ে যাচ্ছি বাড়ি ছিল, ওইসব করবেন না। মাংস খেতে গেলে মায়ের সামনে পাঁঠা বলি দেন, নিজের হাতে দিয়ে খান, আমি আপত্তি করবো না। আর না হলে আমাদের মতো নিরামিষ খান, বৈষ্ণব হয়ে যান, ওসব কিছু খাওয়ার দরকার নেই। শরীরে বল পাবেন, মনে বল পাবেন। কেউ মারতে এলে 10 টাকা মেরে তবে লুপ্ত হয়ে যেতে হবে। আপনারা কেউ থাকবেন না এখানে, আপনারা জানেন না কি প্ল্যান চলছে, বুঝতে পেরেছেন? ওই রকম অনেক লোক বলেছিল আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব পালাতে হয়েছে। পালিয়ে এখানে এসে নেতা হয়েছে, বলছে সব বাড়াবো। সেখান থেকে পালালে কেন, এটা খুব কষ্ট করছে না? সবই যদি একরকম হয়, তাহলে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে এসছে কেন ওদের ভয়? এগুলো খুব কষ্ট করেন। দেখুন, যারা নিরীহ তাদের কিছু বলবেন না, কিন্তু আত্মরক্ষার অধিকার প্রত্যেক মানুষের আছে, সংবিধান অধিকার দিয়েছে। মনে করুন আমাকে কেউ অস্ত্র নিয়ে মারতে এসেছে, কথাই বলছি, আমি যদি তার গলা কেটে দিই কোর্টে, কিন্তু আমার শাস্তি হবে না, কেননা আত্মরক্ষার জন্য আমি করেছি। ওটা অধিকার আমার আছে। সবসময় আমার পেছনে পুলিশ ঘুরবে কি সম্ভব? কি তো রাস্তায় আমি যাচ্ছি, পুলিশ কি আমার সঙ্গে সঙ্গে যাবে? প্রত্যেক লোকের পেছনে পুলিশ যাবে। এখন কেউ যদি আপনাকে মারতে আসে, কাটা দিন, তা আপনাকে একটা অস্ত্র রাখতে হবে, তা কেটে দেন, শাস্তি হবে না। কিন্তু কোর্টে গিয়ে বলবেন হ্যাঁ আমি কেটেছি, আমি কাটতে এসেছিল, আত্মরক্ষার জন্য, কারণ হিংসা করার জন্য না। হিংসাটা যেরকম পরম ধর্ম, আর ধর্মের কার্য অহিংসা পরম ধর্ম, ন্যায় যে হিংসা তাতেই বছর। অহিংসা পরম ধর্ম,
কিন্তু যেখানে ন্যায়পূর্বক হিংসা, সেটাও ধর্ম। সমস্ত গীতা শ্রবণ করার পর অর্জুন কি যুদ্ধ ছেড়ে পালিয়েছিল? কি করেছে অর্জুন? করিষ্যে বচনং তব, যুদ্ধ করবো, তুমি বলছো তোমার কথা মেনে নেবো। আমি ক্ষত্রিয়, ধর্মযুদ্ধে এসেছি, যুদ্ধ না করে যদি পালিয়ে যাই সবাই আমি কাপুরুষ বলবো, আমার ইহলোকে পরলোকে কোনো গতি হবে না। গীতার উপদেশ শ্রবণ করে অর্জুন কিন্তু যুদ্ধ থেকে পালিয়ে যায়নি। কি করেছে? যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ সেনাকে মেরেছে। দ্রোণাচার্য গুরু, অস্ত্র গুরু, তাকেও বধ করেছে। ভীষ্ম পিতামহকে সরস্বতী শুয়ে দিয়েছে, পালিয়ে গেছে। আমি বলছি তো, আপনাদের যদি মাংস খাওয়ার ইচ্ছা হয়, মা কালীর সামনে পাঁঠা বলি নিজের হাতে দেবেন, যদি সাহস থাকে, তাই তো? দিয়ে সেই মাংসটা রান্না করে এখানে কিচ্ছু বলবো না। আর না হলে মাংস খাবেন না, ছেড়ে দেন সব, আমাদের মতো হয়ে যাবে, তাতে একটা বল পাবেন, আত্মিক বল পাবেন। আপনারা জানেন না, গোটা বিশ্বে এখন বৈষ্ণব ধর্মে বহু লোক, ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বে যেখানে যাবেন এখন বৈষ্ণব পাবেন। তারা সেখানকারই লোক, ভারত থেকে গিয়ে বসেনি, তারা সেখানকারই, তাদের জন্ম পূর্বপুরুষ থেকে সেখানেই আছে, কিন্তু তারা এই ধর্মকে আশ্রয় করেছে, সব সদাচার নিয়েছে। তারা নিরামিষ খায়, ভগবত প্রসাদ ভোজি। আসলে নিরামিষ খেলে তার মধ্যে হিংসা আছে, নিরামিষে কি হিংসা নেই? এই যে সরষের গাছগুলো তুলে এনেছেন, এইগুলো, এটা একটা অন্য নাম বলে, তেলটা একটু গন্ধ গন্ধ মতো হয়, এটা গোয়া না কি একটা বলে, মোটা মোটা দানা হয় এগুলো, এটা বলবো। তো এই যে দানাগুলোকে আপনি পিষে তেল বার করবেন, এই দানাগুলোর মধ্যে কিন্তু প্রাণ আছে। এক একটা দানা থেকে এক একটা গাছ হবে। তো এটাকে যে পেশা হচ্ছে, এটাকে হিংসা হচ্ছে না? হচ্ছে। অনেকে যুক্তি দেখায়, মানে কিছু লোক আছে অতি চালাকের মতো, বোকার মতো কথা বলে, বলে না একটা গাছ উবড়ালেও তো হিংসা, একটা ধানকে সেদ্ধ করলেও তো হিংসা। মানে কতটা ঠিক? তাহলে এই সেই যুক্তি যদি মেনে নিতে হয়, তাহলে এই যে গাড়ি চালিয়ে আমরা এসেছি এতটা, একটা টোটোয় করে, রাস্তায় পিঁপড়ে টিপড়ে এটা ওটা তো অনেকগুলি চেপে গেছে, গেছে তো, সেটা হিংসা। সেই যুক্তি দিয়ে তাহলে কতগুলো মানুষকে ধাক্কা মেরে দেন, ধাক্কা মেরে দেবেন তো? বলবেন কেন? এতগুলো পিঁপড়ে মরে গেল, তো একটা মানুষ ধাক্কা গেছিল, কি হয়েছে? ওটাও হিংসা, এটাও হিংসা। এগুলো বোকামির কথা। আপনাকে মানুষকে মারলে ছাড়বে? ওই পাড়ার লোকে ধরেই উত্তম মধ্যম দিয়ে দেবে। এখন যুক্তি দেখান, কি বলছেন আপনি? হিংসা না, আমি মানুষকে এতগুলো পিঁপড়ে মরে গেল, আপনারা কিছু বলছেন না মশাই? গাড়ির চাকায় অনেক পিঁপড়ে টিপড়ে, ছোটখাটো কীট পতঙ্গ রাস্তায় আছে তো। আপনারই যুক্তিতে বলছি। আপনি যে বলছেন না যে ঘাস পাতাগুলো করলেও কাটলেও হিংসা, আর গরু ছাগলকে কাটলেও হিংসা, তো সবই তো হিংসা, তার যুক্তিতেই বলছি। একটা পিঁপড়েকে চাপা দিলে হিংসা, একটা মানুষকে চাপা দিলেও হিংসা। তাহলে মানুষ চাপা দিলে কেস হয়, পিঁপড়ে চাপা দিলে কেস হয়? কেন হয় না? প্রাণীর মধ্যে শ্রেণী বিভাগ আছে। চেতনের স্তর কার কতটা উচ্চ, কার চেতনাটা কত উঁচু, সেই হিসেবে তার দাম বেশি। আবার যদি প্রধানমন্ত্রীকে কেউ মেরে দেয়, সঙ্গে সঙ্গে ফাঁসি হয়ে যাবে, কারণ তাকে আরো বেশি মর্যাদা দেওয়া হচ্ছে বলে তো। সে তো মানুষ, আর একটা মানুষকে মারলে ফাঁসি হবে কথা নেই, কিন্তু প্রধানমন্ত্রীকে মেরে দিন, দেখবেন সঙ্গে সঙ্গে ফাঁসি চলে যাবে। চেতনের স্তর আছে, সে অনুযায়ী জীব এবং জীবের মধ্যে, যদিও আত্মা, সব জীবের মধ্যেই আত্মা আছে, আর আত্মাটা সবার মধ্যে একই রকম, একদম ছোট্ট একটা শক্তির কম, কিন্তু জীবের চেতনা অনুযায়ী তার শ্রেষ্ঠত্ব আর নিকৃষ্টত্ব আছে। যে যত শ্রেষ্ঠ জীব, তার মর্যাদা তত বেশি। যার চেতন যত উচ্চ, সে তত শ্রেষ্ঠ, আর যার চেতন যত নিম্ন, সে তত নিম্ন শ্রেণীর জীব। অসব বোকার মতো যুক্তি আছে। অনেকে তিলক করলে আবার ব্যঙ্গ করে, সাধু হও, সাধু সেজো না, বলে না এখানে? বলে তো, মহা নির্বোধ। আরে সাধু হও, সাধু সেজো না, সাধু হও। তাহলে তো ওই কথা বলতে হয়, এই পুরুষ হবে, এই তুমি এই প্যান্ট শার্ট করবে না, পুরুষ সেজো না, শাড়ি পরে ঘর, তাই তো। পুলিশের চাকরি করবে, এই পুলিশের পোশাক পরবে না,
কিরকম বোকার কথা বলুন তো, তারই যুক্তিটা আমি বলছি। সাধু যদি হবে সাধু সাজবে না কেন? পুরুষ মানুষ পুরুষের মতো কাপড় পরেছে, তো কাপড়টা পরলেই কি পুরুষ হয়ে গেল? এই কাপড়টা পরেছে বলে কি ছেলে? তো তাহলে ওকে বলুন না, বেটা ছেলে হবে কিন্তু বেটা ছেলে সাজবে না, মেয়ে ছেলে সেজে করবে। এরকম সব বোকার মতো কথা বলে, নির্বোধের মতো কথা, এগুলো কোনো যুক্তি নেই। সাধু যদি কেউ হয়, এই তিলকটা বলছেন বৈষ্ণবের কত মহিমা, শাস্ত্রের কথা দেখুন। এ কণ্ঠ লগ্ন তুলসী নলিনাক্ষ মালা, এ বাহুমূল পরিচিহ্নিত শঙ্খ চক্র, এ চরধ ললাট ফলকে লসদূর্ধ্ব পুণ্ডা, শ্রী বৈষ্ণবা ভুবনমা সুপবিত্রয়ন্তি। বলছেন বৈষ্ণব কে? কারা? তে বহু বচন বলছেন যাদের কণ্ঠে তুলসী এবং নলিনাক্ষ মানে কমল পদ্ম ফুলের বীজের মালা, ওটাও খুব মহিমা আছে, যার কণ্ঠে এটা আছে। তা আমরা তো তুলসী সবাই যারা বৈষ্ণব হয় কণ্ঠে তুলসীর কণ্ঠে ধারণ করি। তাহলে যে কণ্ঠলগ্ন তুলসী নলিনাক্ষ মালা, আর বাহুমূলে শঙ্খচক্র চিহ্ন অথবা ভগবানের চরণ চিহ্ন, আর যার ললাটে লসদূর্ধ্বপুণ্ড্রহা, যার কপালে ঊর্ধ্বপুণ্ড মানে নিচের থেকে ওপরের দিকের লাইন, একে ঊর্ধ্বপুণ্ড বলা হয়। আর এইরকম করে তাকে বলা হয় ত্রিপুণ্ড, বক্রপুণ্ড। তো যার ললাটে ঊর্ধ্বপুণ্ড তাহারা বৈষ্ণব, তে বৈষ্ণবা, তারা সমস্ত ভুবনকে দর্শন মাত্রই পবিত্র করে দেবে। তো তিলক করবো না কেন? এটা তো আমাদের অভিমান। এখানে এখানে কি বলবেন? এই তিলকটা আমাদের গৌরব, করবো না কেন? আমি সন্ন্যাস আশ্রমে আছি, আমি সন্ন্যাসী বেশ করবো না কেন? আপনারা পুলিশ, মিলিটারি, আর্মি এর ড্রেসগুলো দেখেছেন? এইখানে কারোর একটা তারা থাকে, স্টার, আবার কারোর দেখবেন কতগুলো লাইন থাকে, ওগুলো সব মানে আছে। কে কোন পোস্টে আছেন ওইটা দেখলে বুঝতে পারা যায়। তো দারোগার কিন্তু এখানে একটা চিহ্ন থাকবে, বোঝা যাবে দারোগা। খাকি পোশাক সবাই পরেছে, জানেন এটা আপনারা? ওদের একটা পদ অনুযায়ী ওই কি স্টার, হ্যাঁ স্টারটা বোধ সবচেয়ে উঁচু, এরকম সব ব্যাপার থাকে। আর তাকে গিয়ে বলুন এই তুমি মিলিটারি সাজবে না, মিলিটারি হও, মারবে একখানা থাপ্পড় আপনার গালে। বোকা বানাতে এসেছে। ওটা তো গৌরব। এমনকি রিটায়ার হয়ে যাওয়ার পরে তাদের অধিকার থাকে ওটা পড়ার। আর্মি থেকে রিটায়ার হয়ে গেছে, তো মেজর ছিল বা একটা কর্নেল ছিল বা একটা যে কোনো পোস্টে ছিল, সে কিন্তু রিটায়ার হয়ে যাওয়ার পরে ওই পোশাকটা পরতে পারে বিশেষ অনুষ্ঠানে, দেখেছি এটা পরে। কেন? সেটা গৌরব, ছাড়বো কেন? এই তিলকটা তো আমার গৌরব, এই তুলসীর কণ্ঠিটা আমার গৌরব। এই তুলসীর কণ্ঠি পরিচিত করছে যে আমি ভগবানের দাসের দাসের দাস, আমি রাস্তার কুকুর নয়, আমি কারোর পালতু কুকুর। তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মরে। রাস্তার কুকুর হওয়াটা ভালো, আমি লোকের বাড়ি পালতু কুকুর হওয়াটা ভালো? বলুন তো, লোকের বাড়ির কুকুর হওয়াটা ভালো? মালিক থাকবে, মালিক আছে, আর যার কণ্ঠি নেই হরি বলো। এমন নিয়ম আছে কুকুরে, জানেন তো? একটা নিয়ম আছে। আপনার বাড়ির কুকুর কি করে চেনা যায় বলুন তো? গলায় একটা ওই বকলস বেঁধে থাকে। বকলস বাঁধা থাকলে পুলিশ বা যে কোনো ব্যক্তি জানবে এর কোনো মালিক আছে। আর যে কুকুরগুলোর মালিকহীন, মানে এমনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ওগুলোর গলায় বকলস থাকে না। পড়ে গেলে ফেলে দেবে, আর গলায় মালা তেলে ডাকবে, মালিকটাকে পড়ে নিয়ে আয়। হ্যাঁ, যদি রাস্তায় বকলস লাগা কুকুর মারা যায় অ্যাক্সিডেন্টে, তো বলবে মালিককে তাকে ডাকো, মালিককে ডাকো। আর যেটার গলায় বকলস নেই সেই কুকুর যদি রাস্তায় মারা যায়, ঠিকই বলেছেন, যেখানে সেখানে ফেলে দেবে। ফেলে দেবে। তারপরে যেগুলোর মালিক নাই সেগুলোকে গরম জল হিঁচে মারবে, আর মালিকওয়ালা কুকুরকে গরম জল চট করে না, মুশকিল আছে না? সে কুকুরের গায়ে হাত দিলে তার মালিক এসে ধরবে। সেই মালিকের দাসের দাস। তো আমরা হচ্ছি ভগবানের ঘরের কুকুর, কুকুরই হয়ে থাকি তাও ভালো। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রঘু ভক্তি বিনোদ হৃদয়। পশু হতে আপত্তি নেই, সামনের জন্মে যদি আমার পশু হতে হয় কোনো আপত্তি নেই। কোনো বৈষ্ণবের ঘরে কুকুর হোক, অসুবিধা কি? সে প্রসাদ পাবে। তব নিজজন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, পরম আনন্দে আমার ভোজন প্রতিদিন হবে তাহা।
অসুবিধা কি আছে? সেখানে পরিষ্কার করে ঘরে কুকুর হলে সেখানে পোষা দিতে পারবো। একজন পাঠান, পাঠানো তো মুঘল, আমার ঠিক ওটা নিশ্চিত নয়, মানে রাজবংশের একটা ছেলে ছিল, রাজপুত্র, যখন ভারতে মুঘল শাসন ছিল দিল্লিতে, তো সে ছেলেটা একটু অন্যরকম ছিল, একটু অন্যরকম ছিল, সুন্দর জিনিস খুব ভালোবাসত। তো সুন্দর জিনিস ভালোবাসত, এখন রাজবংশের ছেলে, মানে মুঘল খানদানের। তখন মুঘলদের দুটো রাজধানী ছিল, আপনারা শুনেছেন কিনা, একটা দিল্লি, একটা আগ্রা, মাঝখানে 200 কিলোমিটারের দূরত্ব। আর এই দিল্লি থেকে 125-30 কিলোমিটারের পরপর বৃন্দাবন পড়ে। আর বৃন্দাবন থেকে ধরুন 70 কিলোমিটার হচ্ছে আগ্রা। ওই দিল্লি আগ্রা রোডের মধ্যেই পড়তো, শর্টকাটে যমুনা ধার দিয়ে দিই, ওই যমুনায় দিল্লি থেকে আগ্রায় আসছে প্রবাহিত হয়ে। কিন্তু তখন মুঘলদের যারা সেনা ছিল, তখন দিল্লি আগ্রার মধ্যে যাতায়াত হতো। আর ওই দিল্লি আগ্রার মধ্যে পড়তো বৃন্দাবন, মথুরা। মথুরার নাম ছিল মমিনাবাদ। মুসলিম জামানায় মথুরা বলতো না, ওটাকে মথুরা তোর প্রাচীন নাম, তখন ওটা নাম বদলে করে দিয়েছিল কি বলুন তো, মমিনাবাদ। আর বৃন্দাবনটা তখন বৃন্দাবন বলতো না কেউ, জঙ্গল ছিল, ওখানে কোনো জনবসতি ছিল না। মথুরায় তো বসতি ছিল, মথুরা নগরী অনেক পুরনো, লোকজন থাকতো, ব্যবসায়ীরা থাকতো, একটা বড় শহর ছিল ওটা। আর বৃন্দাবনটা তখন ওই জঙ্গল পরিপূর্ণ ছিল, 500 বছর আগের কথা বলছি। তো ওখানে কিছু ফকির, মানে সাধু সন্ত বাবাজি কেউ কোথাও ওই জঙ্গলের মধ্যে হয়তো কুঁড়ে ঘর করে থাকতো, ওই মথুরা থেকে হয়তো আটা ফাটা বিক্রি করে নিয়ে আসতো, ওই যাটা রান্না করে খেতো, এরকম ব্যাপার ছিল। ওই জন্য বৃন্দাবনের নাম তখন বৃন্দাবন ছিল না, ওর নাম দিয়েছিল ফকিরাবাদ। পুরোনো মুঘল দলিলে দেখতে পাবেন মমিনাবাদ আর ফকিরাবাদ। ফকির থাকে ওখানে কতগুলো, আর তো কেউ কিছু নেই। তো এই যে রাজার সেনা যখন যেত মথুরা থেকে আগ্রা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে আগ্রা, ওরা ওই মথুরা বৃন্দাবন দিয়ে যেত না, ঘুরে যেত। রাস্তা তো সোজা, যমুনা ধার দিয়ে চলে যাবে, যেত না, ঘুরে যেত। এটা ইতিহাস বলছি আমি, আপনারা দেখে নেবেন প্রমাণ। ও অনেকটা ঘুরে মথুরা থেকে আলিগড় টালিগড় ওই দিক থেকে ঘুরে যেত, আগ্রায় সরাসরি যেত না। তো ওই যে বাদশার ছেলে, মানে রাজ পরিবারের ছেলে, সে এবার যাবে, ওখানে কি কাজ আছে ওই সেনার সঙ্গে। তো সেনা বললো ওই মাঝখানে ফকিরাবাদ পড়ে, ওখান দিয়ে আমরা যাবো না, আমরা ঘুরে যাবো। কেন ঘুরে যাবো, সোজা রাস্তা ছেড়ে এত ঘুরে রাস্তায় যাবো কেন আগ্রা? বলছে না, এখানে বিপদ আছে। জানো না কি বিপদ? বললে এই ফকিরাবাদে কিছু ফকির থাকে, আর তারা এমনি দেখতে তো কিছুই না, ভিখারির মতো, কিন্তু কি সব জানে, কি জাদু টাদু জানে জানি না, আমাদের অনেক কি কিন্তু মানে বরবাদ করে দিয়েছে। ওদের ভয়ে আমরা ওখান দিয়ে যাই না, ঘুরে যাই, কি দরকার ঝামেলার মতো করে। এখন সে তো বাদশা ঘরের ছেলে, সে বলছে আচ্ছা আমাদের রাজত্ব, ফকিরের ভয়ে আমরা ঘুরে যাব, ফকির আমাদের কি করবে? হ্যাঁ, আমরা মুঘল, আমাদের শাসন ভারতের উপরে, আমরা আমাদের রাজত্ব দিয়ে যাবো, ফকিরের ভয়ে ঘুরে যেতে হবে? আমি যাবো না ঘুরে, আমি সোজা রাস্তায় যাবো। এখন যারা সেনা ছিল তাদের তো মালিক, ওরা তো জোর করতে পারে না, হাত জোর করছে। শাহজাদা বারবার বলছি রাস্তাটা ভালো নয়, আমাদের সঙ্গে চলুন, আমরা কিন্তু ওখান দিয়ে যাবো না, ওই ফকিরাবাদ হয়ে আমরা যাবো না আগ্রা, বুঝতে পারছেন? আর এও জিদ ধরেছে, তোমরা ভীতু, তোমরা ওখান দিয়ে যাও, আমি ওই ফকিরাবাদ দিয়ে যাবো, দেখি কোন ফকির আমার কি করে, কোন ফকির আমার কি ক্ষতি করতে পারে আমি দেখতে চাই। আমাদের রাজত্ব আমরা ভয় পাবো কতগুলো ভিখিরিকে? এবারে রাজার সেনা তো সব ঘুরে রাস্তায় চলে গেছে, যে রাস্তাটা দেখছিল। আর ওই যে শাহজাদা, ও তো সোজা রাস্তায় পৌঁছাবে, আগ্রা আর পৌঁছায় না, 6 মাস হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে। তখন নবাব খোঁজ করতে পাঠিয়েছে, কোথায় গেল ছেলেটা দেখো। তো যারা সেনার লোক ছিল তারা হাত জোর করে বলছে যে আমার কোনো, আমাদের তো কোনো এর মধ্যে দোষ নেই, আমরা অনেকবার বারণ করেছি, ওই ফকিরাবাদ হয়ে যাবেন না। বললাম আমি শর্টকাট ফকিরাবাদ ধরে যাবো, শর্টকাট ধরেছে, এখনো পৌঁছায়নি আগ্রা। ওরা তো আগ্রায় পৌঁছাবো, দিল্লি ফিরে এসেছে, 6 মাস হয়ে গেছে। এবার রাজা লোক পাঠালো, যাও দল বেঁধে যাও, যেখানে আছে ছেলে খোঁজো, কোথায় আছে। ভয় পাচ্ছে, কিন্তু রাজার আদেশ, না মানলে তো মৃত্যুদণ্ড হবে। মুঘল বাদশা
তো সেনারা এসে খুঁজছে খুব ভয়ে ভয়ে কোথায় আছে দেখি, দেখি যে গোকুলে যমুনার তীরে বসে বসে কীর্তন করছে। নিতাই বললো, সর্বনাশ, এই দেখো, আমরা বারবার বারণ করেছি তুমি এর মধ্যে পড়ো না, এসব বিপজ্জনক, এরা এরকম করেছে আমাদের অনেককে, আমরা যার জন্য এখান দিয়ে আসি না, আসতো না ওরা ভয়ে। যে বাড়ি চলো, বলছি আর কোথায় বাড়ি যাবো, ওই তো বাড়িতে এসেছি, তো বাড়িতেই আছি। সর্বনাশ, আরো দেশে মাথা খারাপ হয়েছে। বলছে দেখো আমরা মুসলিম, আমাদের তো পুনর্জন্ম হয় না, আর তুমি এই যে হিন্দু হয়েছো না, হিন্দুদের বারবার জন্ম নিতে হয়, আর কখন কোথায় জন্ম নেবে তার ঠিক নেই। মুসলিমরা মনে করে ওদের একটাই জন্ম, এরপরে আল্লাহ যেখানে পাঠাবে, চিরকালের জন্য স্বর্গ দেবে অথবা চিরকালের জন্য নরক পাঠাবে, কর্ম অনুযায়ী ওদের একটা বিচার। আর এই যে হিন্দু হয়েছে তুমি, এই যে তিলক তিলক করে বসে আছো, গলায় কণ্ঠি লাগিয়ে দিয়ে, তো তোমায় কোথায় জন্মাতে হবে তার তো ঠিক নেই, আল্লাহর কাছে যেতে পারবেই না, হয়তো গাছপালা হতে হবে, হয়তো পশু পাখি হতে হবে, কেন এরকম কি করেছি তুমি, চলো আমাদের সঙ্গে। তো সেই শাহজাহানের নাম ছিল রস খান, আপনারা শুনেছেন কি জানেন নামটা, রস খান। ওর সমাধি এখনো গোকুলে আছে, গিয়ে দেখতে পারেন, সুন্দর সমাধি করা আছে লাল পাথর দিয়ে বানানো। তো রস খান অনেক পদ লিখেছিল সে, মানে উর্দু, কারণ তার ভাষাই উর্দু ছিল, সে তার ভাষাতেই লিখবে, উর্দু ভাষাতেই বেশিরভাগ, উর্দু মিশ্র হিন্দি এরকম। রস খানের অনেক পদ আছে। তো রস খান একটা পদ রচনা করে শোনাচ্ছে ওই রাজা সেনা, বলছে আমি কোথাও যাবো না, বলছে তোমার পশু হয়ে জন্মাতে হবে, হয়তো হয়তো বৃক্ষ হয়ে জন্মাতে হবে, হিন্দু হচ্ছে কেন, বলছেন কোনো ব্যাপার না, হয়তো মানুষও হতে পারবে। তো রস খান পদ লিখেছেন উর্দুতে, উর্দু হিন্দু মিশ্র এটা, মানস তো বহি রস খান বসো ব্রজ গোকুল গাঁওকে গ্বারম। প্রথম লাইনটা এটা বলছে, রস খান বলছে যদি মানুষ হতে হয়, আমার জন্ম নিতে হয়, আমার কোনো আপত্তি নেই, আমি এই ব্রজের গোকুল গ্রামের গোয়ালাদের ঘরে যেন জন্ম নিই, ব্রজ গোকুল গাঁওকে গ্বারম, আমি যেন এই গোকুলে গোয়ালাদের ঘরে মানুষ হয়ে জন্ম নিই, কোনো আপত্তি নেই জন্ম নিতে, আমার হোক না জন্ম, কি হলো। আর বলে যদি পাখি হতে হয়, পশু হতে হয়, বলে পশু হো তো কাহা বসো মেরো মন, চরণিত নন্দ গোপ কে ধেনু মঝারম। আর যদি আমার পশু হতে হয়, আমি যেন একটা গরু হয়ে ওই নন্দ মহারাজের গোয়ালে গিয়ে জন্ম নিই, আপত্তি নেই পশু হতে, চড়াবে আমাকে কৃষ্ণ, অসুবিধা কি আছে। নন্দ গোপকে ধেনু মঝারম, নন্দ গোয়ালার ওই গোশালায় যেন আমার জন্ম হয় গরু হয়ে, বাছুর হয়ে, পরে তো গরু হবে, যাই হোক। আর বলছে যদি পাখি হতে হয়, তাতেও আপত্তি নেই, যমুনা তীর কা দম্ভ কে ডার, পাখি হোক, যদি আমার সামনের জন্য পাখি হয়ে জন্মাতে হয়, মনুষ্য জন্ম না পাই, তাতেও আপত্তি নেই, এই যমুনার তীরে যে কদম গাছ আছে, ওই কদম গাছের উপরে কোনো পাখির বাসায় আমার যেন জন্ম হয়। বলছে আর যদি গাছপালা হতে হয়, বলছে তাতেও কোনো দুঃখ নেই, আমি যেন গোবর্ধন পর্বতের উপর একটা বৃক্ষ হয়ে জন্ম নিই, যে গোবর্ধনকে ভগবান তার আঙ্গে ধারণ করেছিলেন। দেখুন রস খান কি কথাটা বলেছে, বলছেন ব্রজে ছেড়ে আমি যাবো না, এখানে জন্ম হোক না, কি হলো, কোনো আপত্তি নেই। তো সেনারা বুঝলো গেছে, এ আর ফিরবে না, একে আর ফেরানো যাবে না, এই ফকির আমাদের ফকির গুলো এর মাথাটা খারাপ করে দিয়েছে। রস খান সেখানেই থেকে গিয়েছিলেন সারা জীবন, বিভিন্ন পদ রচনা করেছেন, যারা ওনার কাছে আসেন তারা লিখে নিতেন, এই জন্য অনেক পদ পাওয়া যায়, অনেক পদ পাওয়া যায় না, লুপ্ত হয়ে গেছে, অনেক সুন্দর সুন্দর পদ আছে রস খানের। রস খান বলছে আমি ব্রহ্মকে অনেক খুঁজেছি, মানে যখন আমি শাহজাদা ছিলাম তো বিভিন্ন ধর্মগ্রন্থ অনুশীলন করেছে, কেউ বলছে ব্রহ্ম নিরাকার, কেউ বলছে ব্রহ্ম জ্যোতি স্বরূপ, মুসলিমরা বলছে ব্রহ্ম নিরাকার কিন্তু সে সিংহাসনে বসে বিচার করে, বিভিন্ন রকমের মতবাদ ব্রহ্ম সম্বন্ধে, পরম বস্তু সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, পরমাত্মা সম্বন্ধে শাস্ত্রের বিচার বহু প্রকারের আছে। রস খান বলছে আমি ব্রহ্ম খুঁজে খুঁজে মানে ক্লান্ত হয়ে গেছি,
কেউ আমায় বলতে পারছে না সে কিরকম দেখতে, কোথায় থাকে, কি না কি। বলছে হ্যাঁ ব্রহ্ম অনির্বচনীয়, ব্রহ্ম অনির্দেশ্য, হ্যাঁ ব্রহ্ম জ্যোতি স্বরূপ, ব্রহ্ম নিরাকার, ব্রহ্ম সাকার। এইসব শুনে শুনে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি। আর খুঁজে 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 ঢোড়তে ঢোড়তে হার পাড়ো রস খান বাতায় না লোক লুগায় না। খুঁজতে খুঁজতে আমি হেরে গেছি। লোক লুগায়ন, লুগায়ন মানে নারী, নারী পুরুষ কে আমায় বলতে পারছে না কোথায় ব্রহ্ম পাবো। কিন্তু এই গোকুলে এসে আমি ব্রহ্ম দেখে ফেলেছি। বললেন কোথায় দেখলে তুমি ব্রহ্মকে? বলছি এখানে ব্রহ্ম দেখছি। ঢোড়তে ঢোড়তে হার পাড়ো रस खान बताय न लोग लुगायन देख दुरव कुंज कुटीर में बैठी पलटत राधिका पायन। বলে ব্রজে এসে দেখছি ওই ব্রহ্ম ওই কুঞ্জ কুটিরে বসে রাধারানীর পা টিপে দিচ্ছে। গোবিন্দের ভগবান কি জয়। রাজকালের অনেক সুন্দর সুন্দর পদ আছে। ব্রহ্ম খুঁজে খুঁজে আমি হেরে গেছি, কেউ বলতে পারছে না কোথায় আছে। সব বিভিন্ন তত্ত্ব শোনাচ্ছে। আর এখানে এসে দেখি যমুনার তীরে ওই কুঞ্জের মধ্যে ব্রহ্ম বসে বসে রাধারানীর পাটি বেরোচ্ছে। বইটি সামারত রাধিকা পায়। আর কোথাও যাবো না, আমার যা পাওয়ার সব পেয়ে গেছি। এটা হচ্ছে রুচির ব্যাপার। এখন রস খান সে তো পাঠান মুঘল বাদশার ঘরের ছেলে, মুঘলের একুশ সম্মত। তো তার কি দরকার পড়েছিল এইসব ছেড়ে ওখানে পড়ে থাকে? কিন্তু রুচি বেরিয়েছে। একবার গোবিন্দের চরণে যদি কারো রুচি হয় কোনো ভাগ্যে, তার সংসারের প্রতি আর রুচি থাকে না, থাকতে পারে না। এখন এক জন্মে হোক বহু জন্মে হোক, স্কুলে তো ভর্তি করতে হবে বাচ্চাটাকে। তার রুচি 1 বছর পরে লাগুক পড়ায়, বা 5 বছর পরে লাগুক, বা কোনো কোনো বাচ্চা আছে সারা জীবনে পড়তেই চায় না, লেখাপড়া করে না। কিন্তু আপনারা কি চেষ্টা করবেন? হাল ছেড়ে দেবেন কি? বাচ্চাটাকে জোর জবরদস্তি যেমন করে পারো সকালবেলায় খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে পাঠাতে হবে। এবার সবাই যে খুব পড়ে বিরাট লেখাপড়া করবে তারও কথা নেই, আবার করবে না তারও কথা নেই। কেউ কেউ খুব বেশি পড়াশোনা করবে, কেউ একটু পড়াশোনা করে ছেড়ে দেবে, কেউ হয়তো পড়বেই না। কিন্তু আপনারা কি তা বলে ছেড়ে দেবেন যে ওকে স্কুলে পাঠাবো না? দেবেন কি? এইবারে আপনার পরিবারে যত বাচ্চা কাচ্চা এইসব আছে ছোট ছোট গুলো, এগুলোকে এখন থেকে সংস্কার শেখান। ভালো না লাগলেও সকালবেলা ওঠো, স্নান করো, তিলক করো, মঙ্গলারতিতে এসো, কন্টি করো। এই আজে বাজে খাওয়া চলবে না, চা কফি সিগারেট পান তামাক বিড়ি এসব কিছু খাওয়া চলবে না। সকালবেলা ঘরে কীর্তন করো, জোর করে লাগান। পরে সবাই যে ভক্ত হবে এরকম কোনো গ্যারান্টি নেই, পরে সবাই যে লেখাপড়া করে এমএ পাস করবে কোনো গ্যারান্টি নেই। তাহলে কি স্কুল বন্ধ করে দেবেন নাকি? নাকি বাচ্চাকে স্কুলে পাঠানো বন্ধ করে দেবেন? করবেন না? চেষ্টা করতে প্রত্যেককে, এই গ্রামের প্রত্যেকটা ব্যক্তিকে চেষ্টা করতে হবে যেন তার ঘরের বাচ্চাগুলো, বাইরের লোকে পারেন না পারেন সেটা আলাদা কথা, কমসে কম নিজের বাচ্চাগুলোকে যেন ছোট থেকে সংস্কারটা দেওয়া হবে। জোর করে দিতে হবে, নিজেদেরও করতে হবে পালন, বাচ্চাদেরও জোর করে। ভালো লাগছে না তবুও নিরামিষই খেতে হবে, ভগবত প্রসাদী খেতে, অন্য কিছু খাওয়া চলবে না। ভালো লাগছে না তবুও চাটাকে ছাড়তে হবে, কফি ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে। ভালো লাগছে না তবুও জুয়া সাট্টা ছাড়তে হবে। ভালো লাগছে বলে যা খুশি করবো, ওইসব বোকার মতো যত মত তত পথ, হেনা তেনা কিছু কিছু বোকার কথা বলে। যারা ওই কথা বলে তারাই তো মানে না। তারা তো বলছে আমরা অদ্বৈতবাদী। তো অদ্বৈতবাদী তো একটা মত, যত মত তত পথ অদ্বৈতবাদী বলছে না। শঙ্করাচার্য তো কথা বলেননি, তিনি বলছেন আমার মতটা ঠিক বাকি সব ভুল। লোককে বোকা দেওয়ার জন্য, ধোকা দেওয়ার জন্য বলে যত মত তত পথ। আমি জিজ্ঞাসা করেছি আপনি যত মত তত পথ বলছেন, আপনাদের কোথায় যত মত তত পথ? একই মত, সকলকে এক পোশাক পরতে হবে, একরকম টিকি রাখতে হবে, সন্ন্যাসী হলে টিকি থাকবে না, একরকম জামা পরতে হবে, একটু এদিক ওদিক করে তাড়িয়ে দেবেন আশ্রম থেকে। তাহলে এইসব লোককে বলছেন কেন এইসব কথাগুলো? যার যেরকম ইচ্ছা চলতে পারে, তো কেউ দাড়ি রাখবে গোপটা কামিয়ে, কেউ গোপটা রাখবে দাড়ি কামিয়ে। আর আপনার লাউ করেন মতো এগুলো আশ্রমে বললো ওসব বোকা লোককে ধোকা দেওয়ার জন্য। হ্যাঁ বন্ধু তো সাধু সাধু বন্ধু, আপনি সাধু আমিও সাধু। সত্যি কথা বলুন, যেটা মানেন আপনারা, যদি মানেন তাহলে আপনাদের আশ্রমে এত ডিসিপ্লিন কেন? সকলকে তার মতো চলতে দেন না। বা স্কুলগুলোতে ডিসিপ্লিন আছে খুব, বাচ্চাদের সব এক সময় উঠতে হবে, এক সময় খেতে হবে, যা খাবে সকলেই খাবে।
একে বলে ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। তো এটা তো আপনাদের তাহলে করা উচিত না, যদি যত মত তত কথা সবাইকে চলতে দেন তার রাস্তা কি আছে? বললো ওসব আমাদের আশ্রম চালাতে গেলে বোকা লোককে ধোকা দিতে হয়। বাস্তবে এরকম করলে কি আশ্রম চলবে নাকি? যে যার মতো চললে আশ্রম চলবে না সম্প্রদায় চলবে? আমরা অদ্বৈতবাদী, তো অদ্বৈতবাদী মানে সেটা একটাই মত, আচার্য শঙ্করের মত। তিনি অন্য মতকে খণ্ডন করে স্থাপন করেছেন। যত মত তত বলছেন, এটা তো বোকার কথা হয়ে গেল, আপনারা তো মানছেন না। শঙ্করাচার্য বলছেন যত পথ তত পথ, তিনি সমস্ত মতগুলোকে খণ্ডন করে অদ্বৈতবাদকে স্থাপন করেছেন 1200 বছর আগে, 800 বছর আগে, 1200 বছর বলা হয় মোটামুটি, পূর্বে তার সময়টা ছিল। কেউ 1400 বছর বলে থাকে, না এটা মতভেদ আছে। যাই হোক, মতটা একটাই, এই সমস্ত লোককে বোকা বানানোর ফল। আর বেশি চালাক যারা হয় না, তারা বেশি বোকা হয়, তাদের বোকা বানানো বেশি সহজ। এই কাকগুলো নাকি পাখির মধ্যে সবচেয়ে চালাক, জানেন তো? তাই বলে তো, সকালবেলা নোংরা কিন্তু কাকগুলোই খায়, অন্য পাখিরা খায় না। দেখবেন এই বুলবুলি টুলবুলি গুলো এসে ফল টল খাবে, আর কাকগুলো কি খাবে বলুন তো? ওই ডিম ফেন খুঁজে কোথায় কি নোংরা করা যায়। বেশি চালাক হয়ে লাভ নেই। শুদ্ধ বুদ্ধি দিয়ে, শুদ্ধ আচরণ নিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে। অন্যদেরও সেটা দেখিয়ে শিক্ষা দিতে হবে, দেখো আমি এইভাবে আছি, তুমি এইভাবে থাকো। তাহলে নিজেরও কল্যাণ হবে, তার সঙ্গে সঙ্গে সমাজের কল্যাণ হবে, সমস্ত জীবের কল্যাণ হবে, সমস্ত পৃথিবীর কল্যাণ হবে। আর তা না করে এরকম বিভিন্ন রকম যুক্তি টুক্তি দেখিয়ে এইসব আজে বাজে জিনিস খেয়ে শরীর স্বাস্থ্য খারাপ করে সারা জীবন রোগে ভুগতে ভুগতে কি লাভটা হবে আপনাদের? কি লাভটা হবে? সংসারে সুখ তো পাচ্ছি না, রোগে বাড়িতে একবারে ঝরঝর। আমি তো দেখে আশ্চর্য, আমার জানা ছিল না এখানে এগুলো হয়। ভয়ঙ্কর অবস্থা। ওই সব কটা বোনের এরকম হয়েছে, 3টে বোনগুলো সবারই এরকম অবস্থা। আমি কি জন্য এগুলো তো আমি জানি, ওই হরমোন দেওয়া মাংসগুলো খেলে বলে আমরা খেয়েছি অনেক আগে, এখন ছেড়েছি। কিন্তু প্রথম থেকে খেয়ে খেয়ে বলো দেখে খেয়েছি এইসব মুরগি টুরগি, ওই তাই থেকে রোগটা ধরেছে। আর বললো এটা আমাদের একার নয়, নাকি হসপিটালে নাকি লাইন পড়ে যাচ্ছে, এই কেসের জন্য আলাদা একটা ডিপার্টমেন্টই খোলা আছে। কি সর্বনাশ! এমনি তো সংখ্যা কমে যাচ্ছে আমাদের, হ্যাঁ জানেন তো, দিন দিন কমছে। ওই আমি তুই আমার তুই হলেও কিন্তু সংখ্যা থাকবে না। যেটা বিজ্ঞানীদের মতে, যদি সংখ্যা ঠিক রাখতে হয়, মনে করুন জনসংখ্যা বাড়াবেন না বা কমাবেন না, তাহলে কমসে কম প্রতি পরিবারে প্রতি স্বামী স্ত্রী কমসে কম 3টে করে বাচ্চা, 2টো না, সাধারণত 2.5 2.8 এর একটা হিসাব। আর যদি একটা হয় তো তাহলে দুজনের থেকে 1 হয়ে গেল, অর্ধেক জনসংখ্যা হয়ে গেল। আর আমাদের মতো যদি হয়ে যায় তো 0 হয়ে গেল। আপনারাই বলুন, 2 থেকে 1 হয়ে গেল, তারপর 2 থেকে আরো 1 হয়ে গেল, প্রতি জেনারেশনে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে। আগে কি আর থাকবে? এখন কি করবে সেটা আপনাদের বিচার, আমি কিছু বলতে যাব না। আপনারা আমাকে বলতে পারেন আমরা তো একটাও নেই, আমরা তো 0। ভারতবর্ষের অর্ধেক লোক যদি আমাদের মতো হয়ে যায় না, 1 জেনারেশনে জনসংখ্যার সমস্যা কমে যাবে। কেন বলুন তো? আমরা তো মারা যাবো, জায়গা তো সব পড়েই থাকবে, আর জনসংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। কিন্তু মুশকিল হলো সনাতনীর অর্ধেক হবে, বাকিগুলো। সেই জন্য আমি সাধু হতে বলি না, কেউ হতে চাইলে হোক, জোর জবরদস্তি করি না। আর জোর জবরদস্তি সাধু হয়ও না। অর্ধেক লোক যদি আমাদের মতো হয়ে যায়, একটা উপকার হবে ভারতে, শান্তি থাকবে। 140, হ্যাঁ শান্তি তো থাকবেই। আর 140 কোটি 30 বছর পরে, মানে আমরা যখন সব শেষ হয়ে যাব, তখন 70 কোটি থেকে যাবে। সনাতনীদের চেতনা নেই, কিন্তু এটা শুধু সনাতনীদের কমবে, বাকিগুলো সে তো আরো বিপদ হয়ে যাবে। আমাদের কোনো যদি মঠের শিষ্য গৃহস্থ আনলে, গৃহস্থ হচ্ছে ঠিক আছে, কিন্তু ওই একটা বাচ্চা 2টো বাচ্চা এই সমস্ত প্ল্যান রাখবে না। কোনো আইন তো নেই নিষেধ করার, তাই তো এখনো পর্যন্ত আইন তো হয়নি জনসংখ্যা নিয়ে আসে। 10টা 15টা বাচ্চার জন্ম দাও, বড় করো, স্বার্থপরতা ছেড়ে একটু দেশের জন্য সমাজের জন্য কিছু করো, তাহলে তো সব মিটে যাবে।
সংখ্যা যখন ঘটে যাবে, ঘটোগে তো কাটোগে, কিছু করার নেই। কারোর দোষ নেই এতে। আমি কোনো মুসলিমদের দোষ দিচ্ছি না, খ্রিস্টানদের দোষ দিচ্ছি না, কারোকে দোষ দিচ্ছি না। দোষটা আমাদের, পরিষ্কার কথা। আমরাই আমাদের ভালো করলে করতে পারি, আমরা আমাদের খারাপ করলে করতে পারি, অন্যকে দোষ দিয়ে করে লাভ নেই। তারা তো তাদের পরিষ্কার বলছে যে আমাদের এটা নীতি, আমরা এটা করবো। আপনারা কি করছেন সেটা আপনাদের বিচারের ব্যাপার। তারা তাদের ধর্মমত পালন করছে, তারা তাদের গ্রন্থকে অনুসরণ করছে, আপনারা কেন করছেন না? আমার বক্তব্য এইটা। তাদের তো কোনো দোষ দিচ্ছি না। আপনারা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছেন, এরপরে থাকবেনই না। এগুলো খুব সাংঘাতিক ট্রেন্ড। এটা এখন কেন বলেন দেখি, দুটো বলছেন, দুটোর থেকে দুটো, কিন্তু অনেকের আবার সন্তান হয় না, অনেকের অনেক রকম সমস্যা হয়। তিনটে হলে সংখ্যাটা ঠিক থাকে, দুটো হলেও সংখ্যা ঠিক থাকবে না, কমে যাবে। আর যদি চারটে বা তার বেশি করে সন্তান প্রত্যেক পরিবারে হয়, তাহলে সংখ্যাটা একটু বাড়বে। এবার সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি তো কাউকে জোর জবরদস্তি করতে পারি না। আপনারা যারা গৃহস্থ হয়েছেন, আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনাদের কতগুলো সন্তান আপনারা পালন পোষণ করবেন, সেটা আপনাদের ব্যাপার। আমি শুধু ইনফরমেশনটা দিতে পারি যে এই ব্যাপারটা হলে এইরকম হবে, এটা নিশ্চিত। এটা কোনো গল্প কথা নয় বা কোনো বানানোর কথা নয়। আপনারা দেখতেও পারেন এই ঘটনাটা। সন্তানগুলো জন্ম দিয়ে তো সন্তানের মতন তৈরি করতে হবে তো মহারাজ। আচ্ছা, অন্যরা কি তৈরি করছে? চেষ্টা করলে কি তৈরি করা যায়? এক পাঁচটার জায়গায় যদি দুটোও তো। আপনার কথা শুনুন, রবীন্দ্রনাথ ঠাকুরের কতগুলো ভাই বোন ছিল জানেন? কেউ জানেন? খুব সম্ভব 18 জন ভাই বোন ছিল তার। বংশ আছে? কোথায় গেল? তারা তো গরিব ছিল না, রীতিমতো ধনী, রীতিমতো শিক্ষিত, রীতিমতো কালচার, একটাও নেই। 18টা ভাই বোন ছিল খুব সম্ভব। রবীন্দ্রনাথ 14 নম্বর ছিলেন। তারা কি চেষ্টা করেনি কি আমার বাচ্চাটা বেঁচে থাকুক? কোন বাপ মা কি চেষ্টা করবে নাকি আমার বাচ্চা বেঁচে থাকুক? চেষ্টা তো করেছে। রবীন্দ্রনাথের 5টা সন্তান, একটাও বাঁচেনি, একটা তো বংশ নেই। বাঁচেনি মানে বড় ছেলেটা তো বেঁচে ছিল, তার সন্তান হয়নি, কোনো নিঃসন্তান ছিল। ছোটটা 13 বছর বয়সে মারা যায়। আর 3টে মেয়ে, তাদেরও বিয়ে দিয়েছিলেন, তাদেরও কোনো সন্তান বন্তান হয়নি, সব মারা গেছে। টিভি বিভিন্ন রকম রোগ হয়ে। তারা তো চেষ্টা করেছিলেন বাঁচিয়ে রাখবো, মানুষ করবো। কোনো বাবা মা কি চায় কি আমার সন্তান মারা যায়? কোনো বাবা মা কি চাইবে কি আমার বাচ্চাকে আমি ভালো করে যত্ন করবো না? এটা তো নয়, তারাও করেছে। ওটা আপনি বলতে পারেন না। ওই কথাটা বলিনি আমি। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা সন্তান হয়ে কি মানুষ হচ্ছে সবসময়? বলুন তো, আপনারাই বলেন না। কঠিন সবগুলোতে। হ্যাঁ, বলছেন যে টাকা পয়সা খরচার ব্যাপার আছে, তাই তো? সেটা আমি বিশ্বাস করি না। অন্যরা করছে কি করে? ওই জন্য যারা একটা সন্তান সেজে বিরাট মানুষ হয়েছে, দেখেন তো, এরকম কোনো গ্যারান্টি আছে? এটা আপনাদের বিচার, আমি আপনাদের উপর জোর করে কিছু বলতে পারি না, সেটা আমার অধিকারও নেই। কিন্তু এটা জানবেন কি আমাদের প্রত্যেকের সমাজের প্রতি একটা কর্তব্য আছে। বিশেষ করে যারা গৃহস্থ আশ্রম গ্রহণ করছেন, ওই অগ্নির চারদিকে ওই পরিক্রমা করে না, ওই পরিক্রমাটা আর দেখবেন একটা এই বিয়ের এতে আপনাদের একটা করে প্রজাপতির ছবি লাগিয়ে দেয়। প্রজাপতায় নম কথাটা আছে না, কিন্তু প্রজাপতায় নম মানে ওই ফড়িংটা নয়, পতঙ্গটা নয়। ওটা অনেকে বোঝে না, ওইটাকে প্রজাপতি বলে প্রণাম করছে। ও না, প্রজাপতি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মাজি সৃষ্টিটা যখন করেন, এই জগতের সমস্ত সৃষ্টি করেন, তো তখন মানস সৃষ্টি করেছিলেন। মানস থেকে ওই কশ্যপ আদি সমস্ত ঋষিদের প্রকট করলেন, কিন্তু ওই সংখ্যাটা বাড়ছে না। তখন তো চারিদিক খালি, তখন তো জনসংখ্যা বাড়াতে হবে। তো ব্রহ্মাজি তখন মনু আর শতরূপা তার শরীর থেকে প্রকট হয়েছিলেন, মনু শতরূপা। ওই মনু থেকে আমরা হচ্ছি মানব, মনু মহারাজের বংশধর। তাদের বললেন এখন মৈথুন ধর্মের দ্বারা প্রজা সৃষ্টি করে। তো ব্রহ্মাজির আদেশ পালন করে যারা এই জগতে মৈথুন ধর্মের দ্বারা প্রজা সৃষ্টি করছেন, তারা ব্রহ্মাজির কথা অনুসরণ করে
নারায়ণ শালগ্রাম অগ্নিকে সাক্ষী রেখে পরিক্রমা করে শপথ করছেন আমরা প্রজা সৃষ্টি করব। ওই জন্য প্রজাপতাই নম কথাটা বলা আছে। প্রজাপতি মানে কোনো ব্রহ্মাজি, ওই প্রজাপতি মানে ফড়িং কেন, কিন্তু লোকে বোঝে না একটা ফড়িং এর ছবি লাগিয়ে দেয় বিয়ের কার্ডে, লাগিয়ে দেয় কিনা, ওটা নয়। প্রজাপতি হচ্ছেন ব্রহ্মা। সহায়জ্ঞ প্রজা সৃষ্টা গীতাস্ব পূর্বাচ প্রজাপতি অনেন প্রসবিষ্বধ্বম এষ গোস্তিষ্ঠ কামধুক। সহায়জ্ঞ প্রজা সৃষ্টা, যখন প্রজাপতি ব্রহ্মা যজ্ঞের সঙ্গে প্রজাদের সৃষ্টি করেছিলেন তখন বলেছিলেন তোমরা এই যজ্ঞ করতে থাকো, এটাই তোমাদের ঈপ্সিত ফল প্রদান করবে। আর যজ্ঞ মানে শুধু অগ্নিতে সহা নয়, আপনি যে ভোজন করছেন ওটা একটা যজ্ঞ, জপ করাটাও জপযজ্ঞ, যজ্ঞানাং জপযজ্ঞস্মি। ভগবান বলছেন সমস্ত প্রকার যজ্ঞের মধ্যে আমি শ্রেষ্ঠ যজ্ঞ জপযজ্ঞ, ভগবানের নাম জপ করা। কিন্তু সন্তান উৎপাদন করাটাও একটা যজ্ঞ। ছন্দোক্য উপনিষদে পঞ্চাগ্নি বিদ্যা আছে, ওগুলো সব যজ্ঞ। কারোর পিতামাতা দেহ রাখলে তাকে যে অগ্নিতে অন্ত্যেষ্টিক্রিয়া করা, ওটাও একটা যজ্ঞ। সহযজ্ঞ প্রজা শ্রেষ্ঠ পূর্ববাচ প্রজাপতি। পুরা কালে প্রজাপতি ব্রহ্মা বলেছিলেন অনেন প্রসবিষ্বধ্বম এইসব গোস্তিষ্ঠ কামধুক। এই যজ্ঞই তোমাদের সমস্ত ফল প্রদান করুন, যেটা চাই। কেননা সংসারে জীব আমরা কেন আছি এখানে বলুন তো? ভগবানের কাছে কেন থাকতে পারছি না? কি আমরা নিকটস্থ হয়ে ভোগ বাঞ্ছা করেছি, সংসারের বস্তু ভোগ করবো, মায়ার জগৎকে ভোগ করবো। আমরা ভোক্তা, আমরা কর্তা। কারোর একটা জমি আছে, চাষের জমি, সে মনে করছে ওই জমিতে আমি চাষ করব, পরিশ্রম করে চাষের ফলটা আমি ভোগ করব, বুঝলি তো? ভালো ফসল হলে সে ভালো ভোগ করতে পারবে, ফসল খারাপ হলে লোকসান হবে, দুটোই তার। লাভ হলেও তার, লোকসান হলেও তার। তো এই যে প্রবৃত্তি জীবের, যে আমি এই সংসারের কর্তা আর ভোক্তা, এই প্রবৃত্তিটার জন্যেই আমরা এই সংসারে ঘুরে বেড়াচ্ছি। ভগবান বলছেন, ব্রহ্মাজি বলতেন তোমরা যজ্ঞ করো, কর্ম করো, তার শুভ অশুভ ফল ভোগ করো। আর যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারাই ব্রহ্মার আদেশ মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যারা ব্রহ্মার আদেশ মানেন না তারা বিয়ে করেন না। যেরকম সনকাদিক, সনক, সনাতন, সনাতন, সনত কুমার, ব্রহ্মার প্রথম 4 জন মানুষ পুত্র আর নারদজি, এদের যখন ব্রহ্মাজি বললেন তোমরা সংসার সৃষ্টি করো, বিয়ে করো, সংসার বাড়াও, ওরা বললেন আমরা সংসার করবোই না। ব্রহ্মার কথা স্বীকার করেন না। তারা বললেন আমরা শুধু হরিভজনই করবো, আর কিছু করবো না। সেটা আগে থেকে আছে, তারা মানেননি। এখন বলবেন পিতার কথা মানেননি, ব্রহ্মাজির কথা মানেননি, পাপ করেছেন, তাই তো? আজ্ঞা উল্লঙ্ঘন পাপ। ভগবান বলছেন হ্যাঁ নিশ্চয়ই পাপ, কিন্তু এই পাপীগুলো আমার প্রিয়। ভগবান বলছেন এই পাপ যারা করে আমার জন্য তাদের আমি ভালোবাসি বেশি। সাধুর লক্ষণ বলেছেন ভগবান। কি বলছেন? কৃপালুরকৃতদ্রোহ স্থিতিক্ষু সর্বদেহিনাম অজাত শত্রব শান্তঃ সাধব সাধুভূষণঃ ময়্যনন্যেন ভাবেন ভক্তিং কুর্বন্তে ये দৃঢ়ং মদর্থে ত্যক্ত কর্মাণস্ত্যক্তো সজন বন্ধুঃ। ভগবান বলছেন, সাধুর লক্ষণগুলো বলছেন কপিল দেব ভাগবত। বলছেন কৃপালু, কারোর প্রতি কোনো দ্রোহ বিদ্বেষ আচরণ করেন না, খুব সহনশীল। আর আমার জন্য যিনি আত্মীয় স্বজন পরিবার সব ত্যাগ করে দিয়েছেন তাকে আমি ভালোবাসি। আমার জন্য নিজের স্ত্রীর কথা শুনে বাপের সেবা ত্যাগ করলে কিন্তু মহাপাপ। আর ভগবত ভক্তির জন্য যদি পিতামাতা ত্যাগ করে মঠে চলে যায় সেটা মহাপুণ্যের কাজ, ভগবানের প্রিয়। আজকাল কি হচ্ছে, ছেলে সাধু হতে গেলে করবেন না, আর কদিন পর বিয়ে করে বউকে নিয়ে আলাদা হয়ে গেল বলে তোমাদের দেখতে হবে, তখন কিছু দোষ নেই, সে ঠিক আছে। পাপটাকে আপনারা ঠিক বলছেন, আর যেটা ভগবানের প্রিয় আচরণ যদি সে সাধু হয়ে যেতে চায় হয়ে যান না, তখন আপত্তি করবেন না। সাধু শুধু ভক্তির পথটা ধরবো বললেই আপত্তি, সাধু তো অনেক দূরে চলে যায়। না না, অনেকে আপত্তি করে পিতা মাতা, ছেলে সাধু হলে না একেবারে পছন্দ করে না। না না, খবরদার না। চোর হলে কিছু বলবে না, নেতা হয়ে কোটি কোটি টাকা চুরি করবে, টাকা গুনতে গুনতে, মানে 2 নম্বরই টাকা গুনতে গুনতে মেশিন জ্বলে যাবে, তাতে আপত্তি নেই।
না না, ঠিক আছে, সাধু হওয়া চলবে না। এই কলিযুগের ব্যাপার তো সব উল্টো উল্টো। অন্যান্য ধর্মে কিন্তু এরকম নয়। অন্যান্য ধর্মের মত যেগুলো আছে, অন্যান্য মতবাদ দেখবেন তারা কিন্তু যদি সাধু হয়, কেউ মৌলানা হয়, কেউ জৈন সাধু হয়, গোটা পরিবার একবার উৎসব করে, বিরাট উৎসব করে তারা, করে কি না? যে আমাদের থেকে একজন সাধু হচ্ছে, আমাদের থেকে একজন আল্লাহর কাজে যাচ্ছে, আমাদের জন্য একজন গড তার এতে সেবায় যাচ্ছে, তারা খুব উৎসব করে। আমাদের সনাতন ধর্মীয়গুলো হচ্ছে মুশকিল, সাধু হতে গেলে চারিদিক থেকে আপত্তি, চারিদিক থেকে আপত্তি। তবে এর মধ্যে যারা বৈষ্ণব, যারা ভগবত প্রীতির কিছুটা আস্বাদন পেয়েছেন, তারা সেটা বলেন না। আমার নিজের জানার মধ্যেই একজন ছিলেন, তো অপ্রকট হয়ে গেছেন, আমাদেরই বয়সী হবে না, তো ব্যাধি হয়েছিল, চলে গেছেন। তিনি ওই বৈষ্ণব পরিবারই জন্ম। তো বাবা মা তাকে জোর জবরদস্তি করেনি যে তোমার সাধু হতে হবে, হতে বাড়িতে সব পাঠ কীর্তন হয়, সব সদাচারী। তার হঠাৎ ইচ্ছা হয়েছে কি বৃন্দাবনে গিয়ে সাধু হবো, জঙ্গলে থাকবো, আর একটা কপিন করে পড়ে থাকবো, হরিনাম করবো। বৃন্দাবন চলে এসেছে, এসে বাবাজি বেশ টেস্ট নিয়ে এরা ভজন করে। এবার তাদের গ্রাম থেকে, মানে পশ্চিমবঙ্গের বাড়ি, তার বাবা এবং অন্যান্য পরিবারের লোকেরা, আরো পাড়ার লোকেরা বৃন্দাবন দর্শন করতে গেছে, তো খুঁজে খুঁজে তাকে বার করেছে কোথায় আছে ছেলেটা। তার বাবা তো দেখে, সে দেখে বলছে, আরে একটু পরমহংস বেশ নিয়েছে, খুশি হয়েছে। না, আমি করতে পারিনি এরকম, আমার ছেলে সর্বস্ব ত্যাগ করে এখানে বৃন্দাবনে মাধুকরী করে হরিনাম করছে, মিষ্টিন চলে। তো পাড়ার লোকেরা বলছে ঠিক আছে, আছো এখানে, মাঝে মাঝে বাড়িতে এসো, মাঝে মাঝে বাড়িতে এসে দেখা করে যাবে। ওর বাবা বলছে না, আপনারা বলুন যেন কোনদিন বাড়িতে না আসে, যে বৃন্দাবন আশ্রয় করে আছে এই ব্রজেই থাকুক, বাড়িতে না আসে। এরকম পিতাও আছে, তিনি বৈষ্ণব ছিলেন, 3-4 পুরুষ ধরে তারা বৈষ্ণব, সেরকম আছে কেউ কেউ। আর ছেলেও বললো আপনিও আশীর্বাদ করুন যেন আমি কোনোদিন বাড়িতে না আসি, ব্রজেই থাকি। ব্রজেতেই মারা গিয়েছেন তিনি, তা নেই আমি বলছি না, সবাই একরকম নয়, কিন্তু প্রায় এটা দেখেছি লোকের প্রবৃত্তি কি, পুত্র কন্যা হরিভজন করতে গেলে পিতামাতা বাধক হয়ে যায়, পিতামাতা হরিভজন করতে গেলে পুত্র কন্যা বাধক হয়ে যায়, এরকমও দেখেছি। এই আমাদের ওখানেই আছেন কেউ কেউ, তারা সদাচারী নিরামিষ খাচ্ছেন, শ্বশুর শাশুড়ির ওই মুরগি ছাড়া চলবে না, শ্বশুর শাশুড়ির জন্য রান্না করতে হয়। আর এরকম ভাবে তো তোমরা দীক্ষা নিতে পারবে না, এরকম হয়। ছেলে, ছেলের বউ, নাতি সবাই নিরামিষ খাচ্ছে, সবাই বৈষ্ণব হতে চায়। শ্বশুর শাশুড়ি বলছে আমরা তো ওই সব খাবো, আমাদের রান্না করে দিতে হবে, শুনবো না। আবার কোন ক্ষেত্রে শ্বশুর শাশুড়ি সদাচারী, ছেলে বিয়ে করে নিয়ে এলো, বউ বললো হ্যাঁ যদি নিরামিষ খাওয়াবে তাহলে বিয়ে করলে কেন, ঝগড়া ঝাঁটি অশান্তি, সেখানে বিপরীত। অর্থাৎ বাধাটা এই সংসারে থাকবে। আপনারা যদি মনে করেন সব বাধা মিটে গেলে হরিভজন করবো, তো কোনোদিনই হবে না। সমুদ্রের তীরে বসে কেউ যদি মনে করে কি সমুদ্রের ঢেউগুলো বন্ধ হয়ে যাক তারপর সমুদ্রে সাঁতার কাটবো, অনন্তকাল ধরে বসে থাকতে হবে, ঢেউ সমুদ্রের বন্ধ হবে না। এই সংসারটা যদি ভালো জায়গা হতো তাহলে এই সংসার ছেড়ে ভগবানের কাছে যাওয়ার জন্য কেউ চেষ্টা করতো কি? এটা ভালো জায়গা নয় বলেই তো এখানে থাকতে চাইছি না আমরা, যা ভগবানের কাছে যাবো। আপনারা বললেন গোবিন্দের চরণ চাই, আর কিচ্ছু চাই না। সেই চাওয়ার মতো লোক কম আছে, সব জায়গাতেই কম। কেননা এই সংসারে আমরা, এই সংসার বাসনা আছে বলেই তো এখানে পড়ে আছি, নাহলে তো ভগবানের কাছেই হতো সবাই। আমাদের মধ্যে ত্রুটি আছে বলেই তো আমরা এই সংসারে ধাক্কা খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি। ত্রুটি না থাকলে কি আমরা এখানে হাবুডুবু খাবো? কিন্তু এখান থেকে বেরিয়ে আমাদের পরম লক্ষ্যের দিকে যেতে হবে, এবং তার জন্য যদি জোর করতে হয় তাও ভালো। যদি বৈদ্য, 3 প্রকারের বৈদ্য বলা হয় জানেন তো, 3 প্রকারের ডাক্তার আছেন জানেন। ডাক্তার 3 প্রকারের। এক প্রকারের ডাক্তার কারোর অসুখ করেছে, ডাক্তারকে ডাক্তার হলো, ডাক্তারবাবু এলেন, ওষুধপত্র লিখে দিলেন, বললেন এটা খাওয়া চলবে, এটা খাওয়া চলবে না।
বলে টলে দিয়ে চলে গেলেন, ব্যাস। সে ওষুধ খাচ্ছে কি না খাচ্ছে, পথ্য খাচ্ছে কি অপথ্য খাচ্ছে, সেদিকে তার মাথা ব্যথা নেই, তাই তো? এরকম ডাক্তার আছে। আবার এক রকমের ডাক্তার আছেন, তারা রোগীকে বোঝাবেন বারবার করে, দেখো এটা ঠিক নয়, তোমার এরকম অপথ্য খেলে রোগটা ঠিক হবে না, কষ্ট পাবে, ওষুধটা সময় মতো খাও, অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে ওষুধ খাওয়াবার চেষ্টা করবেন আর পথ্য খাওয়াবার চেষ্টা করবেন। সে এক প্রকারের ডাক্তার, বুঝতে পারছেন আমার কথাটা? আরেক প্রকারের ডাক্তার আছেন, তিনি একবারে রোগীর গলা টিপে ধরে মাথায় ওষুধ ঢেলে দেবেন, খাবে না ওষুধ মানে খেতে হবে তোমাকে, বুঝা গেল? জোর করে ওষুধ খাইয়ে দেবেন। কোন ডাক্তার রেখেছে আপনি জানেন? কোন ডাক্তারটা ভালো? সর্বশ্রেষ্ঠ। সবাই ডাক্তার, সবাই ভালো, শ্রেষ্ঠ কে? যে জোর করে ওষুধ খাওয়ায়। না খেতে চাইলেও রোগীকে জোর করে গলায় ওষুধ ঢেলে দেবে, দাও জোর করে খাও, নাহলে রোগ সারবে না। সেই ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার। রোগীর মনে হতে পারে যে আমাকে দেখো এরকম জোর জবরদস্তি করছে, কেন ভালো নয়, গালাগালি গালাগালি দেবে, ডাক্তার মাইন্ড করে না। আর সবচেয়ে বড় সমস্যা পাগলের ডাক্তার, জানেন তো? মানসিক রোগে যারা চিকিৎসা করে না, বিভিন্ন রকমের পাগল আসে তাদের কাছে। পাগল তো এক রকমের নয়, কেউ লেকচার দিচ্ছে, কেউ তাকে উপদেশ করছে, কেউ তাকে গালাগালি দিচ্ছে আজে বাজে। ডাক্তার যদি তাদের মনে করে যে আমি চিকিৎসা করবো না, তাহলে চলবে? চলবে? পাগলের ডাক্তার তার কাজই তো পাগল নিয়ে, আর পাগল মানে তো সে তো উল্টো পাল্টা বলবেই, সে তো স্বাভাবিক নয়। স্বাভাবিক তার কাছে এসছে কি জন্য? সে যদি স্বাভাবিক বুদ্ধি তার থাকবে, তাকে কেউ পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে কি? আর পাগল তো বিভিন্ন রকম থাকবে, কেউ তেড়ে মারতে আসছে ডাক্তারকে, এরকম আছে পাগল, অনেক রকমের পাগল না। ডাক্তার হেসে হেসে কথা বলবে, আগে ধরবে রোগটা কোথায়, কি ওষুধ দিতে হবে, কিভাবে চিকিৎসা করতে হবে, ডাক্তারের রাখবে। বৈষ্ণব যখন জগতে গিয়ে হরি কথা বলবেন, লোককে কৃষ্ণ উন্মুখ করার চেষ্টা করবেন, বিরোধ আসবে। অনেকে পাগল বলবে, ভক্তিনাথ ঠাকুর তো বলছেন, লোকে আমায় পাগল বলুক, আমার বিষয়ী পাগল বলিয়া অঙ্গেতে দিবক ধুলি, কবে মোর সেই দিন হবে। তিনি প্রার্থনা করছেন বিষয়ী লোক আমায় গায়ে ধুলো দিক পাগল বলে, সেই দিনটা আমার ভগবানের জন্য যেন পাগল হতে পারে। তো গুরুর মতো এরকম গুরু আছেন, কেউ কেউ গুরু বলে দেবেন, আচ্ছা এই নিয়মগুলো পালন করো, পালন করছে না করছে দেখবেন না, হরিনাম দীক্ষা টিকা দিয়ে দেবেন, যা করে করবে। ওটা এক রকমের ডাক্তার। আর এক রকমের গুরু, তিনি অনেক বুঝিয়ে সুঝিয়ে, দেখো এটা ঠিক নয়, এটা করো না, এসবগুলো খেলে তোমার বোঝাবার চেষ্টা করে। আর আরেক রকমের গুরু আছেন, জোর করে তোকে করতে হবে, মানবি না মানে আমার কথা, তোকে মানতে হবে, মানিয়ে ছাড়বো আমি। ডাক্তারের ভেদ আছে, গুরুরও ভেদ আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কিন্তু ওষুধ খাওয়ানো নয়। উদ্দেশ্যটা কি বলুন তো? আরোগ্য, রোগটা দূর করা। রোগ দূর করলে সে স্বাভাবিক হয়ে যাবে, তখন তাকে শেখাতে হবে নাকি খেতে হবে না খেতে হবে, কি করতে হবে না করতে হবে। অর্থাৎ আমাদের এই ভবরোগ, আমাদের এই বিষয় বাসনা, আমাদের এই সংসার আসক্তি দূর যদি হয়ে যায়, তো গুরু কৃপে আমরা জানতে পারবো কি ভগবানের চরণে আসক্তি আপনার নাম নিয়ে এসে যাবে। এদিকে আসক্তিটা আছে বলে ওদিকে মনটা লাগাতে পারছি না, চেষ্টা করেও লাগছে না। আমাদের পরম গুরুদেব মানে তার পূর্বে রঘুনাথ দাস গোস্বামী প্রভু সনাতন গোস্বামী স্তুতি লিখেছেন একটা শ্লোকে। রঘুনাথ দাস গোস্বামী নাম শুনেছেন তো? ষড় গোস্বামী। সনাতন গোস্বামী গুরু মানতেন, শিক্ষা গুরু মানতেন। বৈরাগ্য ভক্তি রসন প্রয়ত্নে অপায়ন মানবীর সুবন্ধম কৃপাম্বুধেয়ঃ পর দুঃখ দুঃখী সনাতনং তং প্রভুমাশ্রয়ামি। বলছেন এই বৈরাগ্যযুক্ত ভক্তি রস আমি পান করতে চাই না। বৈরাগ্যযুক্ত ভক্তি রস। এখন যদি আপনাকে বলা যায় আপনি বৈষ্ণব হয়ে যান, রোজ আপনাকে বাসমতি চালের অন্ন, পুষ্পান্ন আর ছানার রসা আর এইসব দেয়া হবে, আপনি বলবেন না এটা ভালো, এরকম হলে বৈষ্ণব পাওয়া যায়, তাই তো? অতটা বৈরাগ্য করতে হচ্ছে না, ভালো মন্দ হচ্ছে, রোজ পায়েস টায়েস, ছানার রসা, বাসমতি চাল। আর যদি বলা হয় না না একবারে ব্রজে গিয়ে ওই শুকনো রুটি খেয়ে, হ্যাঁ শুষ্ক রুটি চানা চিবায় ভোগ পরিহরি ওইভাবে থাকতে হবে ঠান্ডায় করে, ওটা তো
রাধে রাধে। ওটা তো পারা মুশকিল আছে। দাস গোস্বামী প্রভু তো রাজপুত্র ধরতে গেলে তখনকার দিনে তার বাবার কত রোজগার ছিল জানেন? তার বাবা আর জ্যাঠা, মানে জ্যাঠার কোনো সন্তান ছিল না, তো সব সম্পত্তি সেই পাবে, একমাত্র পুত্র তার বাবা। তখনকার দিনে 20 লক্ষ মুদ্রার ঈশ্বর। বছরে তাদের রোজগার ছিল 20,000 স্বর্ণ মুদ্রা। এক একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি করে থাকতো। 1 ভরি সোনার দাম কত এখন? এখনকার বাজারে হিসেব করুন, যদি 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ইনকাম হয় বছরে, তাহলে বছরে একটা স্বর্ণ মুদ্রা এখন কত করে সোনার ভরি যাচ্ছে? বলে 1 লাখের উপরেই যাচ্ছে। 1 লাখের উপরে আছে। তাহলে এইরকম 20 লাখ স্বর্ণ মুদ্রা কত হবে? ক্যালকুলেশন যদি করি না, তার রোজগার ছিল বছরে। সেই সমস্ত ছেড়ে তিনি ওই ছত্রে খাচ্ছেন ওখানে মেঘে, ওই জগন্নাথপুরীতে। ব্রজে এসে একটুখানি করে মাঠা, মানে ওই মাখনটা তুলে নেয় যে ওই খাটটা এটা থাকে, ঘোলটা, ওই আর 2 দানা খেয়ে বাস দিন কাটাতে হয়। বলছেন আমি এইভাবে বৈরাগ্যযুক্ত ভক্তিরস পান করতে চাই না, কিন্তু আমাকে যিনি আমার দুঃখে দুঃখী হয়ে আমাকে জোর করে বৈরাগ্যযুক্ত ভক্তিরস পান করিয়েছেন, সেই শিক্ষাগুরু সনাতন গোস্বামী প্রভুকে আমি প্রণাম করি। আমাদের পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর মহারাজ আমাদের গুরু মহারাজের কাছে এবং অন্যান্য শিষ্যের কাছে বলেছিলেন, এই শ্লোকটা আমি তখন বুঝতে পেরেছি যখন আমি ওই পশু চিকিৎসালয়ে একবার গিয়েছিলেন প্রভুপাদ, কলকাতায়। পশু চিকিৎসা করা হয়, ঘোড়া টোড়া এইসব। তো একটা রেসের ঘোড়া জানেন তো, খুব শক্তিশালী ঘোড়া হয়। তো এই ঘোড়াটার কি অসুখ করেছে, এখন তাকে নিয়ে এসছে এখানে ডাক্তারখানা, চিকিৎসালয়, পশু চিকিৎসা করা হয়। তো তাকে ওষুধ খাওয়াতে হবে। ঘোড়া কি এমনি ওষুধ খাবে না হিসাব করে? বলছেন তাকে ফেলে তার পা গুলো বেঁধে 4টে লোক তাকে চারদিক থেকে চেপে ধরে রেখেছে মাটিতে, হ্যাঁ। আর একটা লোক তার মুখটাকে এরকম করে খুলেছে, আর একজন সেই গলায় ওই কুপি করে ওষুধ ঢেলে দিচ্ছে ঘোড়াটার মুখে। পাগড়া ঘোড়া তো, সে তো মনে করছে আমায় মেরে ফেললো বোধ হয়। সে চি করে চিৎকার করছে, আমায় মেরে ফেললো, আমায় মেরে ফেললো, আমায় মেরে ফেললো। 6 জন লোক লাগছে এই ঘোড়াটাকে ওষুধ খাওয়াতে। বলেন প্রভুপাদ বলেছিলেন, ওইটা দেখে আমার ওই শ্লোকটার কথা মনে পড়ে গিয়েছিল। দাস গোস্বামী প্রভু এরা কি করছে? এরা তো ঘোড়াটাকে আরোগ্য করছে, এরা কি মারতে চাইছে? বাঁচাতে চাইছে। কিন্তু ঘোড়াটা তো অনিচ্ছুক, সে তো ওই ওষুধ খাবে না, তাকে জোর করে খাওয়াতে হচ্ছে। 6টা লোক লেগেছে তাকে ওষুধ খাওয়াতে। 4 জন তো চেপে ধরে আছে চারদিক থেকে, তার পাটা বেঁধে ভালো করে ফেলে মাটিতে। আর একজন মুখটাই গলাটায় চেপে ধরে মুখটা হাঁ করাচ্ছে, বুঝতে পারছেন? আর একজন তার গলায় ওষুধ খাচ্ছে। আমি চাইনি বৈরাগ্যযুক্ত ভক্তিরস পান করতে, কিন্তু বৈরাগ্যযুক্ত ভক্তিরসন প্রযত্নেই রপায়েন, যিনি অনেক প্রযত্ন করে অনেক প্রয়াস করে আমাকে ওই বৈরাগ্যযুক্ত ভক্তিরস পান করিয়েছেন, সেই সনাতন গোস্বামী প্রভুকে আমি আশ্রয় করি। শ্রী রঘুনাথ গোস্বামী প্রকারে বলছেন। এখন আমি এই কথাগুলো বলছি, আপনাদের ভালো লাগছে না। মহারাজ এসে বলছে নিরামিষ খেতে হবে, ওই পুকুরের তরকারি খাওয়া যাবে না, ধোপে চাল পেয়ে খাওয়া যাবে না। এগুলো কি করে কি হবে? কষ্ট হয়ে যাবে। আর মুরগিগুলো খেলে তো এখন বলছি তো ভয়ঙ্কর রোগ ব্যাধি হচ্ছে। আমার জানা ছিল না, আমি যখন দেখলি তখন বুঝতে পারলাম ব্যাপারটা। এবং এটা ব্যাপক হয়েছে, একটা ট্রেন্ড হয়ে গেছে বললো, মানে হসপিটালে লাইন লাগাচ্ছে সব মেয়েরা এসব মুরগি খেয়ে। বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছে বডি। তাহলে বলুন কারা কারা হরিভজন করবেন আর কারা কারা করবেন না? হাত তুলুন দেখুন। এরা তো করছে নিচুলা কাছে, সবাই হরিভজন করবেন বলছেন। যাই হোক, শশীনন্দন গৌর হরি কি, শশীনন্দন গৌর হরি কি, শশীনন্দন গৌর হরি কি। তাহলে দায়িত্ব সকলের ঘরে ঘরে গিয়ে দেখবেন কি রান্না হচ্ছে। আর যদি ওই পোল্ট্রির মুরগি রান্না করে নিয়ে ওটাকে নালির মধ্যে ফেলে দেবে, ঠিক আছে, ঠিক আছে। আর যদি কারোর মাংস খাওয়ার ইচ্ছা থাকে গ্রামে, আমি আপত্তি করবো না, নিজের হাতে ছাগল কাটুক, বলুন তাকে, হ্যাঁ তোমার মাংস খাওয়ার ইচ্ছা, শাস্ত্র অনুযায়ী মাংস খাও। মা কালীর মন্দির আছে এখানে, দেবীর থানটা আছে নিশ্চয়ই, দেবীর থান আছে না? মন্দির থাকুক বা দেবীর থান থাকুক, ওইখানে নিয়ে গিয়ে ছাগলটাকে পাঁটাটাকে 1 কোপে কাটতে হবে নিজের হাতে, তারপরে মাংস খাবো, আপত্তি করবো না। আর না হলে কিন্তু নিরামিষ খেতে হয় প্রত্যেকটা। সকলের ঘরে গিয়ে দেখবেন, কাল থেকে একে দায়িত্ব দিয়ে দিচ্ছে।
জোর করে ওষুধ খাওয়াতে হবে। হরিভজন করবে না মানে সকালে পর থেকে তিলক করবেন। এই গোপীচন্দন আছে এখানে এক্সট্রা কারোর কাছে? এই যাদের যাদের ঘরে গোপীচন্দন নেই, গোপীচন্দন নিয়ে যান একটু করে আছে, সব ব্যবস্থা দিয়ে দেবো, করুক। বাস। হ্যাঁ, এই তো বলছেন ব্যবস্থা। ব্যবস্থা এমন কিছু লাগে না। একটা তুলসী আছে সবার বাড়িতে? হিন্দুর বাড়িতে তুলসী থাকে তো, কারোর এরকম আছে তুলসী নেই বাড়িতে? আচ্ছা, ওই তুলসীকে সকালে স্নান করে জল দেবেন, একটু দিয়ে 4 বার পরিক্রমা করে প্রণাম করবেন, ধূপ দেবেন, আর স্নান করে পবিত্র হয়ে রান্না করবেন, নিরামিষ রান্না ভগবানকে নিবেদন করবেন আগে। এই প্রভু বলে দেবেন কি করে নিবেদন করতে হয়। আমি অত ডিটেল শেখাতে পারবো না, সময় নেই, অত আমাদের যেতে হয়ে থাকে। ঠিক আছে, শিখিয়ে দেবেন কি করে ভগবানকে নিবেদন করতে হয়। আগে রান্নাটা করে কিন্তু টেস্ট করবেন না, আন্দাজে নুন দেবেন। ঠিক আছে, ভগবান স্বীকার করলে সব ঠিক থাকবে। দরকার হলে নুনটা কমই দেবেন, অসুবিধা নেই তাতে কিছু। ঠিক আছে, ওই রান্নাটা শুদ্ধভাবে করে পবিত্রভাবে সকালে স্নান টান করে রান্না করে ভগবানকে নিবেদন করে তারপর বাচ্চা কাচ্চাদের খাওয়াবে, নিজেরা প্রসাদ পাবেন, যা কিছু করবেন। এই নিয়মটাকে মনে করবেন। আর একাদশীর দিনে 8 থেকে 80 বছরের মধ্যে যাদের বয়স এই গ্রামে, 8 থেকে 80, 8 এর নিচে যে বাচ্চাগুলো আছে ওরা একাদশীর দিন অন্ন খেলে দোষ হয় না। আর 80-র ওপরে যাদের হয়ে গেছে তাদের একাদশীর দিন অন্ন প্রসাদ খেলে দোষ হয় না। কিন্তু 8 থেকে 80 পর্যন্ত কেউ যেন একাদশীর দিন অন্ন না খায়, জোর করে করাতে হবে, এমনিতে মানবে না। 8 থেকে 80 পর্যন্ত সকলকে মাসে 2 দিন, জন্মাষ্টমী করতে পারেন না পারেন কিছু বলবো না, গৌর পূর্ণিমা ব্রত না করলেও তো পাপ লাগে না, কিন্তু একাদশী করতেই হবে। একাদশী 11-12 জন আছে। হ্যাঁ, এক না, গ্রামে যত পরিবার আছে সবাই করতে হবে। 11-12 জন তো হয়। কটা পরিবার আছে এই গ্রামে? মনে হয় 50-60টা তো হবেই। হ্যাঁ, 50-60 ঘর তো হবে। বাহ, আমি দেখতে চাই সামনের বারে সে কোনো ঘরে ওই 2 পেয়ে 4 পেয়ে হচ্ছে না। যদি কেউ খেতে চান তিনি নিজে বলি দিয়ে খাচ্ছেন, আমি দেখতে চাই। বাজার থেকে কিনে আনা যাবে না। আর এই জলের তরকারিটা খাবেন না, ওতে দুনিয়ার রোগ। ছাগল পোষেন বাড়িতে কেউ? কারা কারা ছাগল পোষেন? ছাগল পোষতে আমার আপত্তি নেই, ছাগল পোষতে আমি বিরোধ করছি না। ওই পাঁঠাকে বলি দিতে হবে মায়ের কাছে, খাসি না। ছাগলের দুধটা বলা হয় কি বুদ্ধির পক্ষে অতটা ভালো না, শরীরের পক্ষে উপকারী আছে কিছু কিছু ক্ষেত্রে। গরুর দুধ হচ্ছে শ্রেষ্ঠ, অমৃতের মতো, ওতে বুদ্ধির বিকাশ হয়, বুঝতে পেরেছেন? ছাগলের দুধ কোনো সময় রোগ ব্যাধি হলে, কারোর আমাশে টামাশে হলে ছাগলের দুধ খেতে পারে ডাক্তার। পেটের অনেক গোলমাল ঠিক হয়। কানে যদি ব্যথা হয়েছে, খুব কটকট করছে, 1 ফোঁটা ছাগলের দুধ ঢেলে দেবেন, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, দেখবেন। হ্যাঁ, মামুসে জানেন এটা? ছাগলের দুধ, কানের কারো ব্যথা হয়েছে, 1 ফোঁটা ছাগলের দুধ দিয়ে দেবেন কানে, দেখবেন একদম সঙ্গে সঙ্গে ব্যথা। ওটা দিয়ে একটা ওষুধ তৈরি হয়, বিলব তেল বলে বৈদ্যনাথ কোম্পানি। ছাগলের দুধ আর ওই বেল, ওটাকে তেলের মধ্যে ফুটিয়ে ওষুধ তৈরি হয়, ঔষধি গুণ আছে। কিন্তু ছাগলের দুধ এমনি খাওয়ার পক্ষে অতটা ভালো নয়, গরুর দুধ শ্রেষ্ঠ। আর যদি গরুর দুধ না পান, ছাগলের দুধ খান, তাতেও কিছু বলবো না, কিন্তু ছাগলের মাংস খাওয়া যাবে না তাহলে। আর ওই মুরগি টুরগি এসব বন্ধ, পুরো গ্রামটা বৈষ্ণব হয়ে যাবে। আর একটা ঝান্ডা লাগিয়ে দেবেন গ্রামে, হ্যাঁ, জগন্নাথের পতাকার মতো, দূর থেকে লোকে দেখবে এটা বৈষ্ণব গ্রাম। আমি গ্যারান্টি দিচ্ছি, প্রত্যেকটা বাচ্চা স্কুলে ফার্স্ট না হয়, এই যদি সদাচারী হয় বৈষ্ণব, যদি বাচ্চাগুলো স্কুলে ফার্স্ট পজিশন না পায়, আমার নামে কুকুর পুষবেন কেন? প্রত্যেকটা তার প্রমাণ আছে আমার নাতি। প্রত্যেকে বৈষ্ণব ঘরের বাচ্চা সবচেয়ে ব্রেনি, নাতি প্রমাণ আছে মহারাজ, ফার্স্ট হবে। হয়তো বাপ মা লেখাপড়া করেই না, এরকম হতে পারে। অনেকের বাপ মা লেখাপড়া করেনি বা করতে পারেনি বা ব্রেন ছিল না, নিরামিষ খেয়ে আর বৈষ্ণব আর সদাচারী হয়ে দেখুন, বাচ্চা একদম নাম্বার 1 হবে স্কুলে, কোনো বাচ্চা তার কাছে আসতে পারে না। ইংলিশ মিডিয়ামে প্রত্যেক বছর ফার্স্ট। হ্যাঁ, এরা নাতি দেখুন, ইনি কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়েননি বোধহয়, না ফার্স্টও হননি মনে হয়, না না, কিন্তু নাতি হবে। কেন? ওই যে বৈষ্ণব সদাচার যদি কোনো বাচ্চাকে পালন করানো যায়, যদি শুদ্ধ তাকে প্রসাদ ভোজি করা যায়, আমি গ্যারান্টি দিচ্ছি, তো যদি না হয় আমার নামে কুকুর পুষবেন। আপনাদের আশীর্বাদে জন্ম থেকে একাদশী সব। হ্যাঁ, আর যদি পারে জন্ম থেকে করুক, কিন্তু 8 বছরের নিচে অসমর্থ হলে অন্ন খেতে পারে। আর 80 বছরের উপরে যদি অসমর্থ হয়, তাহলে একাদশী দিন অন্ন খেতে পারে, প্রসাদ হতে দোষ হয় না। আর মাঝখানে যাদের আছে, ও সমর্থ অসমর্থ রোগ ব্যাধি দেখা যাবে না, একাদশীর দিনে অন্ন খাওয়া যাবে না।
এই মায়েরা সব শুনে নিলেন তো, একাদশীর ব্রত করতেই হবে মহারাজ। একটা কাজ করবে, শোনেন আমি বলে দিচ্ছি, ঘরে ঘরে এখানে সবাই প্রায় চাষ আছে। খামালু জানেন, লতার মতো হয়, খামালু লাগাবেন কতগুলো করে, 10টা 20টা 50টা। আর ওই একদম খোঁটা আলু এখানে হয় কি, ওগুলো ঝুকা বলে, এরকম খোঁটার মতো হয়। আমাদের দিকে ওইটা নেই, খামালুটা আছে। খামালু তো আমরা ওইদিকে পাই। না না, এইখানে এই গ্রামে লাগালে হবে। এখানকার মাটি বেলে তোমার আমি দেখে নিয়েছি, মাটি ভালো। রাঙালু, খুব ভালো জিনিস। রাঙালুটা সারা বছর বোধহয় পাওয়া যায় না নাকি, লাগালে হয়। সকলে রাঙালু লাগাবেন। আর একটা জিনিস খুব ভালো হয়, শাঁক আলু, ওটা কাঁচাই খাওয়া যায়, খুব পেট ঠান্ডা থাকে ওটা। আর সবাই তো জমি জায়গা চাষবাসী এখানে আছে, সবাই কিছুটা করে রাঙালু, শাঁক আলু, মেটে আলু। আমাদের ভারতের আলু কিন্তু ওইটাই ছিল, জানেন তো? এই আলুটা বিদেশ থেকে এসে, আলুটা এটা ভারতের নয়। আমাদের আগে আলু বলতে ওইগুলোকেই বলা হতো, ওই রাঙালু, শাঁক আলু, মেটে আলু, চুবড়ি আলু, খাম আলু। যাই হোক, সেগুলো লাগান, কারণ ওগুলো এই আলু চেয়ে উপকার বেশি। এই জন্য বলছি একাদশীর দিনে আলু চলবে, তাই তো? পেঁপে গাছ লাগাবেন, পেঁপে চলবে, কাঁচা পেঁপে সেদ্ধ করে খেতে পারে না। কুমড়ো, কুমড়োটা অনেকে খান, ওটা চলতে পারে। আচ্ছা, অনেকে আবার আপত্তি করে, কুমড়ো চলে, মেদিনীপুর কুমড়ো চলে। তারপরে একাদশীর দিন যেগুলো চলবে সেইগুলোর কথা বলছি আর কি। দুধ থাকলে ঘরে অসুবিধা নেই, দুধ খেতে পারেন। দইও চলে চালালে। আর এই সমস্ত সামান্য দুধ, দই, আলু সেদ্ধ, ফল টল। পেয়ারা গাছ কাদের বাড়িতে আছে আর কাদের বাড়ি নেই? একটাও পেয়ারা গাছ নেই এদের। প্রত্যেক বাড়িতে 2-4টা করে পেয়ারা গাছ লাগাবেন। পেয়ারার অনেক গুণ আছে, শুধু তাই না, পেয়ারা পাতাটারও গুণ আছে, জানেন তো? আমাশা টামাশা হলো, এই পেয়ারা পাতা কাঁচা চিবিয়ে খেলে উপকার হয়। একাদশীর দিন ফল খেতে পারে। পেয়ারা সারা বছর তো পেয়ারা হবে আপনার। আম গাছ আছে, জাম গাছ আছে, ফলের গাছ লাগিয়ে দেন কতগুলো বাড়িতে। সবেদার গাছ লাগান, ছোট ছোট সবেদা মিষ্টি, এগুলো লাগিয়ে নেবেন। আর এই কাল থেকে কিন্তু কোনো গ্রামেতে কেউ ওই ছাগল আর মুরগি কিনে এনে খাবে না। যার ইচ্ছা হবে ছাগল পেতে নিজের হাতে ছাগল পাঁটা বলি দিয়ে খাবেন, আর না হলে সব নিরামিষ। আর বাচ্চা যদি স্কুলে ফার্স্ট না হয়, আমার নামে কুত্তা পালবেন, আমি বলে দিচ্ছি সবাইকে। এটা হরি গৌর প্রেমানন্দে, হরি হরি বল। সবাই মিলে কীর্তন করুন। এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আমি আর কবে আসবো জানি না, ভগবানের ইচ্ছা যদি হয় এবার আসবো। কিন্তু এই গ্রামকে আমি দেখতে চাই, সব ইচ্ছা হয়েছে। একটা ঝান্ডা লাগিয়ে দেবেন বড় করে মাঠের মাথায়, ঠিক আছে? সেটা হয় তিলক ঠাকুর অথবা জগন্নাথের মতো ওই সূর্য চন্দ্র। আমার তো এখানে বাড়ি নয় মহারাজ, উনিও আপনার, ও আচ্ছা, আপনার প্রভু, ওই যে ওই প্রভু গেছেন আমাদের মন্দিরে। এখানে কার বাড়ি? এই গ্রামের কে আছে বৈষ্ণব? তা আপনার বাড়ি কত দূর এখান থেকে? ওই বোলপুরের কাছে কোপাই তো ওখান থেকে তাহলে আসতে হবে এখানে, মাঝে মাঝে আসতে হবে তাহলে। ওই যে ওই প্রভুর মেয়ের বাড়ি। ওই শ্যামা প্রভু এদিকে আসুন। আচ্ছা, হ্যাঁ, আমি তো ওখানে গিয়েছিলাম। ওনার উপর দায়িত্ব দিয়ে দেন, আপনি আসুন মাঝে মাঝে, দেখুন সব ঠিকঠাক চলছে কিনা, কি করে ভোগ লাগাতে হয়, কি করে পবিত্র হয়ে রান্না করতে হয়। একাদশীর দিনে সবরি করা যায় না, মশলা টসলা জানেন তো, সেগুলো সে আলাদা করে একটু সৈন্দক লবণ দিয়ে, গোলমরিচ দিয়ে, ওই আলুটাকে একটু এ করে সিদ্ধ করে, ওগুলো সব শিখে দেবেন। তোমরা শুনছো? তোমরা তো এই মহারাজের কাছে আমার ব্যয়, আমার জ্ঞান, ওনারা এখন একাদশী করছেন এবং না না, পুরো গ্রাম রাজি হয়েছে একাদশী করতে। পুরো পরিবারটাকে জয় শ্রী ঠিক আছে? রাধে। আর সকলকে গোপীচন্দন দিতে হবে। আচ্ছা, আমি এখন সকালে স্নান করে এনেছি, আমি দিয়ে তিলক দিচ্ছি। করবেন। হ্যাঁ এনেছি আমি তিলক 1 কেজি। হ্যাঁ, সকলকে গোপীচন্দন দিতে হবে, একটা দুটো করে দিয়ে দেবেন। জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় সচিনন্দন, জয় Hare Krishna,
Hare